Focus input motor. Hello. দাও হ্যাঁ দাও। Focus input motor. বল রঙ্কিত, কি খবর? স্যার চলছে ভাই, যেমন চালাস। পড়াশোনা কেমন হচ্ছে? আগের থেকে একটু বেশি করছি, একটু টাইম ধরে দিয়ে মন দিয়ে চেষ্টা করছে। এটা কেমন লাগছে? কোনটা স্যার? ডিব্লক? হ্যাঁ, শুরু করেছিস? ডিব্লক হ্যাঁ পড়তে শুরু করেছে। কেমন লাগে? এটা খটমটে না? কটমটে লাগছে লাগছে না? আজকে না, লাগছে। অন্য চ্যাপ্টারের থেকে কিন্তু মনে হয় ঠিকঠাক। চল দেখা যাচ্ছে। আজকে হতে পারে। আগের দিন তো সহজ জিনিসগুলো বুঝিয়েছি। হ্যাঁ সেটাই, সহজ করে বুঝিয়েছি। বই পড়তে গেলে মাথা খারাপ হয়ে যেত। হতে পারে। হ্যাঁ অবশ্যই, বইতে সেরকম কিছু লেখা নেই। লেখা নেই, কায়দাগুলো তো শেখায় না বইয়ে। সেটাই, হ্যাঁ হ্যাঁ। আর্য আসবে 6:10। আচ্ছা, তো 6:10 শুরু করুন, 10 মিনিট তো আছে। ফোন করে দিই, ও আসবে। আমাদের অভিলাষ বাবুকে ফোন করে দেখি কি বলে। তোদের কবে পরীক্ষা, কবে তোদের সিলেকশন বলে কবে? দিয়েছে 9th ডিসেম্বর থেকে। আমাদের আলোলিকার পরীক্ষা শুরু হচ্ছে 25শে নভেম্বর থেকে। সিলেকশন? আচ্ছা, ওদের হয়তো পরে আর একটা হবে। তা যাই না, ও তো বললো তার এখন কয়েকদিন থাক, নিজে পড়াশোনা করি। ওকে নিজের পড়াশোনা করার দরকার, ওর অবস্থা খুব খারাপ। ওর অবস্থা খুব খারাপ। মাকে আগের দিন বললাম আমি। হ্যাঁ মা বলছিল, কি বলছিল? স্যারকে ফোন করেছিল। স্যার আরেকটা না খুব ভালো হোয়াইট বোর্ড আছে, জানেন তো? ওই না না, হোয়াইট বোর্ড ফক্স বলে, ওটা কোনো অ্যাপ না। হোয়াইট বোর্ড ফক্স বলে, ফক্স, হোয়াইট বোর্ড ফক্স। কত করে জায়গা নেয়?
ওটা কোনো জায়গা না, ওটা আপনাকে গুগলে গিয়ে সার্চ করতে হবে whiteboardfox.com। ওখানে তাতে কি ওয়েবসাইটে হয়? আপনাকে বোর্ড দেবে। ওটা হুম। আনলিমিটেড স্পেস, মানে আপনি মুভ করে করে নিচে নিচে সাইডে সাইডে যতটা খুশি আপনি আঁকতে পারেন, এটাও তো খারাপ নয়। আনলিমিটেড স্পেস। হ্যাঁ, আমি বলছি মানে একটা অল্টারনেটিভ খুঁজে রাখাটা উচিত না? ও ইয়ে চলে গেলে তাহলে যারা তোর ইয়েতে পড়ায় ওই তোর গুগল মিটে পড়ায় তাদের গুগল মিটে যারা পারে, তাদের পক্ষে হ্যাঁ সুবিধা বোধ হয়। তাদের পক্ষে সুবিধা। এবার এখন স্যার গুগল মিট তো আপডেট করেছে, এবার গুগল মিটের সাথে একটা হোয়াইট বোর্ড অ্যাটাচ করে দিয়েছে। মানে জুমের সাথে যেমন একটা হোয়াইট বোর্ড আছে, হুম এবার হুম গুগল মিট তো গুগলের, এবার জ্যাম বোর্ড বলে একটা হোয়াইট বোর্ডের একটা অ্যাপ ছিল, তো ওটাও হুম গুগলের। তো এবার গুগল হুম মিটের সাথে জ্যাম বোর্ডটা লিঙ্ক করে দিয়েছে, মানে গুগল মিট খুললে একটা অপশন দেখাবে ওপেন আ জ্যাম, ওখান থেকে হুম জ্যাম হুম। বোর্ড ডিরেক্ট খুলে যাবে, লিঙ্ক হয়ে যাবে। অভিলাষ কোথায় গেল, ঘুমাচ্ছে নাকি? এ সিরিজের ফোনগুলো বোধহয় ভালো বোধহয়। এই সিরিজের ফোনটা তো ভালো স্যার, অনেক মানে এম এর থেকে খুব ভালো। এম সিরিজে যেগুলো আছে সেগুলো খুবই মানে দামটা একটু বেশি নেয়, কিন্তু সেই অনুযায়ী সেরকম কিছু নয়। বাট এই সিরিজটা দামটা নেয় ঠিক আছে, কিন্তু বাট প্রিমিয়াম ফোন, কোয়ালিটিটা প্রিমিয়াম কোয়ালিটি। হ্যাঁ, আপনি তো A51 কিনলেছেন না? আমি A51 কিনেছি। এই তো এফ করতে গেলে A51 তো। এ এ এ ফর হ্যাঁ অ্যান্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। কেমন লাগছে? না মানে দেখতে তো খুব সুন্দর, ভীষণ ফাস্ট, 8 জিবি র্যাম তো খুব ফাস্ট 8 জিবি বটে। র্যাম তো ফাস্ট হবেই। তারপর তোর মোটামুটি মানে যেগুলো আগে একটু সময় লাগতো সেটা চট করে হয়ে যায়, সেসবগুলো সব ঠিক আছে, কিন্তু দামটা একটু বেশি তো। হ্যাঁ 8 জিবি তো, 8 জিবির দামটা একটু বেশি হবে। 25,000 টাকা দিয়ে ফোন কেনা বিলাসিতা কি আমার আছে বাবু? যখন এখন আর নেই। মোবাইলটা ফোন ধরছে না কেন? ঘুমাচ্ছে বা ক্লাস করছে বা কিছু একটা করছে। ফোন তো ধরবে, একটা মেসেজ তো পাঠাবে। যে নম্বরে আপনি এবার কল করেছেন এবার উঠেছে মনে হচ্ছে। এবার আসবে। ফোনটা কেটে দিল মানে আসবে এবার। হ্যাঁ তোরা এখন এই মাসটা এবার তোরা তিনজন একা পড়বি, আচ্ছা আলাদা পরীক্ষা দেবে। আচ্ছা, তোদের পরীক্ষা পেছনে কেন একদিকে শুনবি? হলো। হুম হুম। কেন আলো কথা পিছিয়ে গেছে অনেক, কি করেছে, শরীর খারাপ হচ্ছে মেয়েটার, কে জানে। না ওই আপনি যখন মানে কোনো একটা জিনিস বোঝান, ও দুবার করে বুঝতে চায়, মানে দুবার বা তিনবার, মানে যেটা আমাদের একবারে হয়ে যায় মোটামুটি, মানে ক্লাসটা একটু স্লো হয়ে যায় ওখানটায়। আচ্ছা অভিলাষ এমনিতে তো, এলাম। হ্যাঁ, বল। আচ্ছা হ্যাঁ বলবো বলবো। না না, এমনিতে কি তো বলছিস? মানে সিলেবাস আর বেশি বাকি নেই, একদমই অল্প জাস্ট। সলিড স্টেট বাকি আছে, অ্যালকোহল বাকি আছে। সলিড সলিড স্টেট, স্টেট, আচ্ছা। তো সলিড স্টেট আর অ্যালকোহল তো তোরা অলরেডি করেছিস, আমি তো এটা সব শেষে মানে অলরেডি তো 1-2 বার করা আছে বোধহয় তোদের। হ্যাঁ আমার তো স্কুলে তো সলিড স্টেট ছিল, আই মিন সলিড স্টেট না, কি বলে অ্যালকোহল তো ছিল, সলিড স্টেট এখনো করানো হয়নি। স্কুলে করানো আপনি হয়নি? জাস্ট একটু, না ওটা লাস্টে করাবে বলেছে। আপনি যদি একবার ডাইজোনিয়াম সল্টস না একবার করিয়ে দেবেন। ইয়ে পরে, টেস্টে পরে, আগে এই সিলেবাস শেষ করি তারপর দেখা যাবে। হ্যাঁ স্যার, তো ডাইজোনিয়াম সল্টের কি রিঅ্যাকশন রে গুলো আছে। অভিলাষ, কোথায় ছিলিস তুই? অভিলাষ, অভিলাষ ঘুমাচ্ছিল শিওর? অভিলাষ বাথরুমে গেছে, চোখ মুখে জল দিতে, তুই চক 1 নম্বর পয়েন্ট, আর যত আসার সময় হয়ে গেল। এই তো, মানে আর উত্তর দেবে না আমাকে এখন। হ্যাঁ ঘুমাচ্ছিলিস তো? কি রে অভিলাষ, ঘুমাচ্ছিলিস তো? চ শুরু করি। একটা হচ্ছে, ইয়েস ঘুমাচ্ছিল। চ নাম্বার 1, ঘুম থেকে উঠে গিয়ে পড়তে বসা যায়? চোখে মুখে জল দিয়ে আয়, যা কোশ্চেনটা লিখি আমি।
যা চোখ মুখে জল দিয়ে। কর বোঝা। এটা 1 নম্বর। বোঝা অঙ্কিত। Within a group, the maximum oxidation state increases with atomic number. Explain. চল এই দুটো কর, পারিস না দেখ। অভিলাষ মাইক্রোফোনটা অন কর, একটু কথা বল। পুরো তো আজকে কোশ্চেন বেসড আনসার হবে। অভিলাষ বল, বলে ইয়েটা অন করে দিয়ে তো ঘুমিয়ে পড়েছে। আবার প্রথমটা হবে কি হবে না বল। কর এই দুটো দেখ, কোশ্চেন দেখ। বলছিলিস না অঙ্কিত সহজ, এরকম সহজ দেখি। না না সহজ না, কঠিন আছে। হ্যাঁ সঙ্গে সঙ্গে পাল্টি গেলি, সঙ্গে সঙ্গে পাল্টি গেলি। অভিলাষ খোল মাইক্রোফোনটা, ঘুমালে চলে বাবু? হ্যাঁ অনেকদিন পরে ছেলেটাকে দেখছি রে। ছেলেটাকে দেখি, মুখটা দেখি কতখানি ফুল উড়ে বাবা, তো পুরো রাবার ডিউস বল হয়ে গেছে মুখটা। পুরো মুখটা দেখ পুরো ফুলে ডোল। কি রে অভিলাষ, হাসবি তো হাস ভালো করে, মুখটা দেখ। হ্যাঁ মুখ দিয়ে ঘুম থেকে উঠেছিস না, পুরো একদম দিনদাস খাচ্ছিস যাচ্ছিস, পটিটাও বোধহয় ঠিক করে হচ্ছে না, শরীরটা বড় হচ্ছে। না আমি এখন ট্রেনিং এখন করছি। কি ট্রেনিং করছিস? ওয়েট ট্রেনিং? কি ট্রেনিং করছিস? হ্যাঁ। কোথায় ওয়েট ট্রেনিং করছিস তুই? মানে সিঁড়ি দিয়ে 10 বার উঠছিস নামছিস নাকি? বাড়িতে এক্সারসাইজ কর, কমে যাবে। ওটাই বল প্রথম দুটো উত্তর দে, কিরকম শিখেছিস দেখি। আচ্ছা আমি হিন্টস দিয়ে দিচ্ছি তো, এটা এই চ্যাপ্টারটা ভীষণ খটমটের, আমি হিন্টস দিয়ে দিচ্ছি। এর হিন্টস হচ্ছে আয়নাইজেশন এনার্জি, আর এর হিন্টস হচ্ছে সাইজ। হ্যাঁ স্যার, আমি আয়নাইজেশন এনার্জি দিয়ে প্রথমটা ভাবছিলাম। বল ভেবে বল, 2 মিনিট সময় দিলাম। আর যেটা আসবে বোধহয় এখন 6:12 হয়ে গেল, 6:10 মধ্যে ঢুকছি বলে তো মেসেজ পাঠালো, কিন্তু আবার কোথায় হওয়া গেল। বল তো স্কুলে এখনো ইয়ে করেনি, সলিড স্টেট করেনি অঙ্কিত? না, স্কুলে এখন আপনার ইয়ে করাচ্ছে,
ওইদিকে অ্যামিনস আর এইদিকে আপনার ডি ব্লক। স্কুলের থেকে কি তাহলে আমরা এগিয়ে গেছি নাকি রে? হ্যাঁ, শুধু অ্যালকোহলের ওইটাই আছে, ওরা অ্যালকোহলটা করিয়ে দিয়েছে, আপনার অ্যালকোহলটা কমিয়েছে। অ্যালকোহল তোরা করেছিস? হ্যাঁ, পরীক্ষায় ছিল তো হাফ ইয়ারলিতে। অ্যালকোহল থেকেই মার্কস কেটেছে, আমি তো যে যতটুকু মার্কস গেছে সেইটুকু আমার অ্যালকোহল থেকে গেছে। অ্যালকোহলটা তো বড় চ্যাপ্টার বোধহয়। অনেক বললাম বড় চ্যাপ্টার, অনেক কিছু আছে, মানে কোয়েশ্চেন গুলো খুব বড় বড় কোয়েশ্চেন থাকে। ওই ABCDEFGH ওরম ওয়ালা কোয়েশ্চেন বেশি আছে অ্যালকোহল থেকে। আর অভিলাষ কি বলছিলিস? অ্যামিনো কম নেই, হ্যাঁ, সেটা অ্যামিনোর থেকেও ফোন বলছি কম নেই প্রশ্ন ওরও, কোনো ফর্ম নেই। ABCDর প্রশ্নগুলো। আর তুই আমাকে এই দুটো কি পাঠিয়েছিস? ওইগুলো ছবি কিসের জন্য ছবি পাঠিয়েছিস? ইমেজের ছবি দেখাবার জন্য নাকি রে অভিলাষ? হ্যাঁ বলো। তুই আমাকে দুটো ছবি পাঠিয়েছিলিস কেন? কিসের জন্য? হ্যালো, ওইখানে Hello? একটা নামটা ভুল আছে, দেখো ওই কম্পাউন্ডটার নাম ভুল দেওয়া আছে, তাই জন্য পাঠিয়েছিলাম। কি নাম আছে? ইমিন দেওয়া আছে, ঠিকই তো আছে, ইমিনই দেওয়া, রামবন্ডি তো আছে। দাঁড়া আমি তাহলে এখন ছবিটা দেখি। কেন পাঠিয়েছে সেটা বুঝে কর। এই দুটো কর, এই দুটো কর, এই দুটো কর। স্যার বল। শুনতে পাচ্ছেন? হ্যাঁ বল বল। হ্যাঁ, দেখুন স্যার, যে কোনো আয়নিক বন্ড ফর্ম করার মানে যদি করতে হয় তাহলে একটা ইলেকট্রন ছাড়ার থেকে দুটো ইলেকট্রন ছাড়াটা বেশি ডিফিকাল্ট না? বলে যা। মানে ডিফিকাল্ট মানে বেশি এনার্জি লাগে, বলে যা। তাই জন্য লোয়ার অক্সিডেশন স্টেটে হয়, ফর্ম হয়। কেন তো আয়নিক আয়নিক রকম কেন হবে? আর্য, আর্য এসছিস? আর্য কানেক্ট করছে ওদের। হ্যাঁ, তো তাতে আয়নিক আর কোভ্যালেন্টের কি সম্পর্ক? না, এখানে বলেছে আপনি কোশ্চেনটা কি দিয়েছেন যে বন্ডস ফর্ম বাই ট্রানজিশন মেটালস আর আয়নিক ফর অক্সিডেশন স্টেট অফ +2 and +3, হ্যাঁ but for higher oxidation state it is mainly covalent. হ্যাঁ, এক্সপ্লেন কর। যা যেদিকে এগোচ্ছি সেদিকে ঠিকই দিকে এগোচ্ছি। এক্সপ্লেনটা উত্তরে সাজা গোছা। আর সেকেন্ড কোশ্চেনটা উত্তরটা হচ্ছে সাইজ কর। আর আর্য এলে, আর্য আসছে বুঝলি এক্ষুনি। হুম হুম, আচ্ছা বলে আর্য এলে বলি সেই দুটো কোশ্চেন উত্তর বার করতে। আচ্ছা, আমি এই কর তোরা ভাব, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বাইরে দিবি নাকি? আর্য ভাই এলে এই দুটো কোয়েশ্চেনের উদ্ধার করিস তো। বল। আর্য হবে? অভিলাষ, আর্য, অঙ্কিত। আর্য হ্যাঁ স্যার বলেন। হবে কি হবে না?
স্যার কোয়েশ্চেনটা বলুন। এই তো প্রশ্নটা লাগান দেখানো আর লেখা আছে তো। স্যার আমাকে তো দেখাচ্ছে না। তো কি দেখাচ্ছে তোর? আমি খালি আপনাকে দেখছি। এবার দেখতে পাচ্ছিস? দেখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইবারে দেখতে পেরেছি। হ্যাঁ ঠিক আছে। বলে দেবো? অভিলাষ হবে? অভিলাষ? অভিলাষ? না না, অঙ্কিত বল, তুই তো ঠিকই বলছিলিস। আয়নিক কম্পাউন্ড মানে বেসিক্যালি ওয়ান পার্টিকুলার এলিমেন্ট হ্যাজ টু লিভ ইলেকট্রনস। মানে আমার তো হ্যাঁ ফুল ওটাই। হয় না? আমার এ হ্যাঁ, হ্যাঁ। একটা আয়ন্স তৈরি করবে একটা ইলেকট্রন দিয়ে, আর বিটা কি করবে, বি এই ইলেকট্রনটাকে নিয়ে বি নিয়ে, হ্যাঁ তারপর আমার এ প্লাস আর বি মাইনাস এই ধরনের কম্পাউন্ড হলে সেটাকে আমরা আয়নিক বলি। হ্যাঁ সেটাই। ঠিক আছে। এবার আর আমার ধর হায়ার অক্সিডেশন স্টেটে, আচ্ছা বলুন আপনি। এবার ধর আমার একটা ট্রানজিশন মেটাল রয়েছে যেটাকে আমি লিখলাম এম। এমটা এবার যখন প্রথম ইলেকট্রনটা দেবে তখন আমার হয়ে গেল এম প্লাস। সেটাকে আমরা কি বলি, IE1 বলি, ফার্স্ট আয়নাইজেশন এনার্জি। হুম হুম। তারপর আমার এইখান থেকে যদি আর একটা ইলেকট্রন দেয় তাহলে সেটাকে আমি বলি IE2, সেটা হচ্ছে M+2 হবে। তারপর এইখান থেকে যদি ইলেকট্রন দেয় আর একটা IE3 তাহলে মাইনাসই আমার M+3 হবে। এইভাবে চলবে এন অব্দি যাবে। যতগুলো হবে হবে, 6 অব্দি হয়, 8 অব্দি হয়, সেই অব্দি হবে M+4। আচ্ছা, এবার আমরা ক্লাস 11-এ পড়েছিলাম, মানে তোদের 3টে জন্ম আগে আমরা পড়েছিলাম, সেটা হচ্ছে যে আমার সবসময় যখন আমার একটা পজিটিভ সেন্টার তৈরি হয়ে যায় সেখান থেকে একটা ইলেকট্রন বার করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সেই জন্য সবসময় IEN+1 is always greater than IEN। এটাই বলছিল। হ্যাঁ কি না বল? এটাই বলছিলিস তুমি, জানি। এটা এটা হ্যাঁ কি না আর্য? হ্যাঁ স্যার। অভিলাষ হ্যাঁ কি না? অভিলাষ? তার মানে আমার সবসময় এটা বেশি। এখন এই স্টেট গুলো যাওয়ার জন্য M+3 মানে আমরা অক্সিডেশন স্টেট যখন +3 বা +4 হবে তখন আমার 3টে করে ইলেকট্রন বা 4টে করে ইলেকট্রন বার করতে হয়। দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট, অনেকখানি এনার্জি লাগে। অতখানি এনার্জি রিয়াকশন সাপ্লাই করতে পারে না। +3 আর +4 স্টেটে যাওয়ার জন্য টু মাচ এনার্জি লাগে, সেই এনার্জিটা সাপ্লাই করতে পারে না এই +3 আর +4 স্টেটে যাওয়ার জন্য। ঠিক আছে? cannot be supplied by the reaction। এটাই আয়নিকের রিজনটা। সেই জন্য আমার +1 আর +2 এই দুটো স্টেট অবধি আমার আয়নিক হয়। তারপরে যদি বন্ড ফর্ম করতেই হয় তখন তো আর ইলেকট্রন ছাড়া ব্যাপার নেই, কারণ তখন তো আর ইলেকট্রন ছাড়তে পারবে না, অতক্ষণ এনার্জি নেই। তখন যদি বন্ড করতে হয় তখন বাধ্য হয়ে আমার কোভ্যালেন্ট বন্ড হবে। বোঝা গেল? হুম। বোঝা গেল কি গেল না অভিলাষ? ঠিক আছে, বুঝেছি। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। অভিলাষ ঠিক আছে, এইটা আগের দিনই উত্তর দিয়েছিলাম, তবু আরেকবার দে। এটা লিখে নিয়েছিস? তাহলে আমি পরের পাতায় কোশ্চেনটা লিখি, আর একটা কোশ্চেন লিখি। স্যার এক সেকেন্ড। বাচ্চাদের অমলেট করে দিচ্ছি, তোমাকে অমলেট করে দিচ্ছি। কলাও তো কিন্তু দিতে হবে, কলাও তো নেই, আপেল নেই। যাবো এখন, যাবো, পুরী যাবো।
তোমার ইয়েতে নেই বাচ্চাদের আপেল নেই, শেষ হয়ে গেছে? অনেকদিন শেষ হয়ে গেছে। আর শোনো, পয়সা কোথায়? খাওয়া কেন না? এটা বল। কমলালেবুর সিজন, কমলালেবুর সিজন। হ্যালো, লেখা আছে? ভাবছি, হ্যাঁ লিখে নিচ্ছে। কালকে গিয়ে সিজনটাকে ঠিক করতে হয়েছে। তো তোমার দিদি হাতে না চল, এটা হয়েছে কি হয়নি? কোশ্চেন নাম্বার 2টা আজ হবে অভিলাষ? আগের দিনই তো বোঝালাম আমি। স্যার এটার ক্ষেত্রে স্যার আপনার যত সাইজ বাড়ছে স্যার তত তো আপনার এই মানে অন্যান্য অ্যাটম গুলো এসে আরো বেশি আপনার অ্যাকুমুলেট হতে পারছে, তাই না? কি হচ্ছে, কি বাড়ছে? হ্যাঁ, সাইজ বাড়ছে। আমার প্রথমটা সাইজ যত হচ্ছে, আপনার সাইজ, পরের সাইজটা হচ্ছে এরকম, তারপরের সাইজটা এরকম, ঠিক আছে? ডাউন দা গ্রুপ। এবার বল, এগুলো সব হচ্ছে মেটাল, এগুলো সব হচ্ছে আমার মেটাল। এবার বল। হ্যাঁ এবার স্যার ধরেন স্যার আপনার যদি স্যার ওই আপনার মানে ধরেন স্যার অন্য অন্য অ্যাটম গুলো ধরে নিন স্যার আপনার মাইনাস চার্জ যারা নিয়ে আসছে তারা তো স্যার বড় যেখানটা আপনার সাইজ জায়গা পাচ্ছে সেখানে তো আপনার বেশি ভালোভাবে অ্যাকিউমুলেট হতে পারছে, তাই না? মানে কম্পারিজন আপনি ডাউন দ্য গ্রুপ দেখেন, মানে আপনি যে ছবিগুলো এঁকেছেন সেখানে। এক্স্যাক্টলি। এখানে যদি আসে, এখানে ম্যাক্সিমাম দুটোই হতে পারে। এখানে এলে প্রচন্ড ভাবে এই ইলেকট্রনের সাথে এই ইলেকট্রনের রিপালশন হবে, অথবা এই জায়গাটা বুঝতে পারবে না, হ্যাঁ কি না? আমার এখানে যদি মেটাল আয়ন থাকে, অন্য কম্পাউন্ডের সাথে যদি এসে বসতে হয়, তাহলে আমার একটা লিগেন্ডকে এসে বসতে হয়। একটা লিগেন্ডকে এসে যদি বসতে হয় আমার, তাহলে লিগেন্ডের আমার কি থাকে? হয় লোন পেয়ার অফ ইলেকট্রনস থাকে, নয় নেগেটিভ চার্জ থাকে। তার মানে আমার একটা ছোট্ট আয়ন, ছোট্ট মেটাল আয়ন পাশে আমার কোঅর্ডিনেশন নাম্বারটা খুবই কম থাকে, কারণ এই তো হচ্ছে আমার আয়নের সাইজ, এই তো আমার আয়নের সাইজ, ধরেন এই হচ্ছে আমার আয়নের সাইজ। এখানে আমার কতগুলো তোর লিগেন্ড এসে বসতে পারবে? এখানে একটা এসে বসবে, এখানে একটা এসে বসবে, আর এখানে একটা এসে বসবে, ব্যাস গল্প শেষ। এখানে যখনই বসতে চাইবে তখন এই দুটোর মধ্যে রিপালশন আর এই দুটোর মধ্যে রিপালশন আর এইগুলোর মধ্যে রিপালশন সাংঘাতিক হয়ে যাবে। তাহলে এখানে দুটোর বেশি হওয়াটা মুশকিল। এবার সাইজ যদি বড় হয় তখন এখানে একটা লিগেন্ড বসতে পারে, এখানে একটা লিগেন্ড বসতে পারে, এখানে একটা লিগেন্ড বসতে পারে, এখানে একটা লিগেন্ড বসতে পারে। তখন এদের মধ্যে ইন্টার লিগেন্ড রিপালশনটা কম হবে। আর এখানে আমার আরো অনেকগুলো বসতে পারে, এখানে এখানে দুটো বসছিল, এখানে চারটে বসলো, কথায় কথায় বলছি, এখানে আমার 6টা বসতে পারে, কারণ এদের মধ্যে রিপালশনস গুলো অনেক কম হবে।
তাহলে এখানে কি বলেছে উইথ অ্যাটমিক নাম্বার, যত আমি নিচের দিকে যাচ্ছি আমার অ্যাটমিক নাম্বার বাড়ছে, অ্যাটমিক নাম্বার তত বাড়ছে। যদি অ্যাটমিক নাম্বার বাড়ে তার মানে সাইজটা আমার বড় হচ্ছে। সাইজ যদি বড় হয় তাহলে ইট ক্যান অ্যাকোমোডেট মোর লিগেন্ডস or more incoming atoms or ligands than when it is a small size. তাই তো নাকি আর্য? হ্যাঁ স্যার, এইটাই এইটাই। অভিলাষ হ্যাঁ কি না? অঙ্কিত? স্যার। অভিলাষ? ঠিক আছে, এবারে 3টে প্রশ্ন কর, আমি হিন্টস গুলো দিয়ে দিচ্ছি। কনসিডার, হিন্টস গুলো দিয়ে দিচ্ছি। কনসিডার, ডাইরেক্টলি হিন্টস দিচ্ছি না। Periodicity of properties. ঠিক আছে, consider coordination compounds. Meaning of reduction potential. Meaning of reduction potential. নে 3 মিনিট সময়, 3টে প্রশ্নের জন্য 3 মিনিট সময়। কি রে অঙ্কিত, বলছিলিস খুব সহজ? স্যার প্রথমটা কি ইলেকট্রোনেগেটিভিটির জন্য? বল, শুনছি আমি। মানে অক্সিজেন বা ফ্লোরিন ওরা দুজনই মোস্ট ইলেকট্রোনেগেটিভ, আর ছোট, মানে সাইজেও ছোট, ওই জন্য কি? আমার অক্সিডেশন স্টেটের ডেফিনিশনটা কি রে? কি করে অক্সিডেশন স্টেটটাকে ডিরাইভ করিস তুই? বলতে মানে হোয়াট ইজ অক্সিডেশন স্টেট? অক্সিডেশন স্টেট বলতে আমি এটাই বুঝি যে আমার এখানে একটা এলিমেন্ট রয়েছে এ, আর তার সেই কম্বাইন করেছে বি, 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 বি। এখন আমি ধরে নিচ্ছি বি এর ইলেকট্রোনেগেটিভিটি অফ বি ইজ গ্রেটার দেন ইলেকট্রোনেগেটিভিটি অফ এ। তাহলে আমি কি বলবো, এই যে ছটা বন্ড হয়েছে আমার এখানে, এই ছটা বন্ডই আমার বি এর দিকে চলে গেছে। সেক্ষেত্রে আমার এর অক্সিডেশন স্টেটটা হয়ে যাবে +6। এইভাবে তোমরা অক্সিডেশন স্টেটে আনি তো নাকি রে অঙ্কিত? আচ্ছা, তুই এবার যেটা বললি যে স্যার ফ্লোরিন আর ক্লোরিন তো সবথেকে, ফ্লোরিন আর অক্সিজেন তো সবথেকে বেশি ইলেকট্রোনেগেটিভ। আচ্ছা, এটা যখন ট্রানজিশন মেটাল, এখানে যখন আমি এটাকে ট্রানজিশন মেটাল বলবো, এই ট্রানজিশন মেটাল মানেই হচ্ছে আমার একটা ইলেকট্রোপজিটিভ। ট্রানজিশন মেটালস মানেই হচ্ছে আমার ইলেকট্রোপজিটিভ। তার মানে এর রেসপেক্টে আমি যদি ক্লোরিন আর সালফারও বসাই তাহলেও তো আমার এটা +6 হবে। একই না? তাহলে ক্লোরিন আর সালফার কেন বসতে পারছে না, ইনস্টেড আমার খালি ক্লোরিন আর অক্সিজেন বসছে? দ্যাটস দ্য কোশ্চেন। এর আরেকটা হিন্টস আছে, প্রিভিয়াস এক্সপ্লানেশন, এর আগে যে এক্সপ্লানেশন, আগের কোশ্চেনটা। বল, বলে দেবো? আর্য হবে? অভিলাষ হবে?
স্যার এক্ষেত্রে তো আপনার স্যার তাহলে অঙ্কে যেটা বলছে সাইজটা তো স্যার ম্যাটার করবে, কারণ স্যার যত বড় সাইজ নিয়ে ধরেন ও যখন বসবে তখন তো স্যার ও একটুখানি বেশি রিপালশন ফেস করবে, তাই না? এক্স্যাক্টলি। তাহলে আমার দুটো স্মলেস্ট এলিমেন্ট পিরিয়ডিক টেবিলে অ্যাকর্ডিং টু পিরিয়ডিক টেবিল পিরিয়ডিসিটি অফ প্রপার্টিজ কোথায়? ক্লোরিন আর অক্সিজেন। হ্যাঁ তাহলে আমার স্মলেস্ট সাইজ অ্যাকর্ডিং টু পিরিয়ডিক টেবিল আমার কোথায় হবে? বার করি, দাঁড়া, পিরিয়ডিক টেবিলটা বার করছি। বেরিয়ে গেছে। চ আমার কি বলছে বা পিরিয়ডিক টেবিলে বলছে যত আমি এইদিকে যাব আমার সাইজ ছোট হবে, আর যত আমি এইদিকে যাব আমার সাইজ বড় হবে। জেনারেলি এক্সেপশনস আছে, আজকে এক্সেপশনস করবো আমরা, কিন্তু দিস ইজ দ্য মেইন থিং। তাহলে আমার কি হচ্ছে, অক্সিজেন আর ফ্লোরিন ইজ সাপোজ টু বি দ্য স্মলেস্ট এলিমেন্টস, হ্যাঁ কি না অঙ্কিত, অভিলাষ? অভিলাষ, স্যামসুং গ্যালাক্সিটা কার এলো? আচ্ছা, অভিলাষ আবার স্যামসুং গ্যালাক্সিতে চলে এসেছে, ঠিক আছে, নাম পাল্টে দিয়েছে, ঠিক আছে। তাহলে এবার আগে এক্সপ্লেনেশনটা দেখ, যদি আমার এরকম একটা ছোট মলিকিউল থাকে, ছোট একটা মেটাল আয়ন থাকে, তাহলে এর আশেপাশে যে অ্যাটম গুলো বসছে সেগুলোর মধ্যেও তো আমার মিনিমাম রিপালশনস দেখতে হবে। তাহলে এর সাইজ গুলো যত ছোট হবে তত এই দুটোর মধ্যে ডিসটেন্সটা বাড়বে, মানে রিপালশনসটা বিটুইন দ্য ইনকামিং এলিমেন্টস কমে যাবে। তাই তো বলছিলিস নাকি আর্য? হ্যাঁ স্যার একদম। অভিলাষ, সংকেত? স্যার বুঝেছি। অভিলাষ, কয়েকটা কর। দুটো কর। না ওটা না, সত্যি হয়েছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে না। বাচ্চাদের কাছে এগুলো যায় না, বাচ্চাদের জড়িয়ে ধরে বসে থাকে। না তোমাকে দিয়েছিলাম একই ব্যাপার। হয়েছে কি হয়নি বল?
হবে কি হবে না আর্য কয়েকটা অভিলাষ অঙ্কিত এইটাতে আপনাকে এমন একটা কম্পাউন্ডের নাম বলবো? হ্যাঁ যে কোম্পানিগুলো কারোর সাথে মানে কিছু করে না, কোনো বন্ড ফর্ম করে না, তাদেরই তো হবে না? কম্পাউন্ড তো বন্ড হ্যাঁ করে মানে কম্পাউন্ড আরে রে, বন্ড যে এলিমেন্ট গুলো মানে অন্য কোনো এলিমেন্টের সাথে কম্বাইন করে থাকে না, ওইগুলোই হবে। না তাহলে তাহলে কম্পাউন্ড হলো কি করে? যা তাও তো। অভিলাষ হবে কি হবে না জানিস তোরা? কি হবে বল? আচ্ছা অভিলাষ ওটা বাপচি হবে না, বাপচি হবে। অভিলাষ সে বাপচি। কার বাপে? বল। এটা কি? এটা কমপ্লেক্স কি কমপ্লেক্স নয়? কমপ্লেক্স। তা নিকেলের অক্সিডেশন স্টেট কত? কার্বন মনোক্সাইড ইজ নিউট্রাল। নিউট্রাল, হ্যাঁ। তার মানে x প্লাস 4 ইনটু 0 জিরো, হ্যাঁ হ্যাঁ জিরো, হ্যাঁ হ্যাঁ কত হচ্ছে? 0 হ্যাঁ বা FeNH3 হোল 6 ঠিক ঠিক। হয়েছে? হ্যাঁ হচ্ছে হচ্ছে। আচ্ছা এই প্রশ্নটা তোরা তিনজনে লিখে নিয়েছিস, তার পরে প্রশ্নগুলো লিখি। আজ লিখে নিয়েছিস এই প্রশ্নটা? হ্যাঁ স্যার। অঙ্কিত লিখে নিয়েছিস? হ্যাঁ স্যার। অভিলাষ লিখে নিয়েছিস? আলোলিকা ওইখান থেকে প্রশ্ন পাঠাচ্ছে। এই প্রশ্নটা ভাব, এটার হচ্ছে মিনিং অফ রিডাকশন পোটেনশিয়াল থেকে আনসারটা চলে আসবে। অভিলাষ আগেরটা হয়েছে? অভিলাষ আগেটা বুঝেছিস? ছেলেটার পেছনে না ঘুরে ঘুরে আমার পাগল হয়েছে। অভিলাষ অভিলাষ আর চিৎকার করতে পারছি না আমি। হয়েছে কি হয়নি আগেরটা?
বল এটা হয়েছে কি হয়নি? আর যে হয়েছে এটা স্যার সিইউ প্লাসটা বেশি স্টেবল হবে। হ্যাঁ সি প্লাসটা বেশি সিইউ stable হবে। প্লাসটা বেশি স্টেবল হবে। আচ্ছা আর্য হ্যাঁ। বলছে সিইউ প্লাসটা বেশি স্টেবল, তাই তো? হ্যাঁ। আচ্ছা। বাকি অঙ্কিত কি বলছিস? অঙ্কিত কি বলছিস? কনফিউশন তো লাগছে, তাই দেখছি আমি, দাঁড়ান একটু। দেখে লাভ নেই, পারবি না, জানলে একবারই পারবি না। অভিলাষ পারবি কি পারবি না? অভিলাষ ছেলেটাকে নিয়ে খুব জ্বালা বাবা, একটা উত্তর দেয় না, কিচ্ছু দেয় না। সিইউ প্লাস অভিলাষ বলছে সিইউ প্লাস, দুজনের আনসারই রং। ভাব এবার কি করলি? একদিন ধরে ইলেকট্রোকেমিস্ট্রি যে রিডাকশন পোটেনশিয়ালস নিয়ে এত কিছু বলছিলাম, এই দুটোরই রিডাকশন পোটেনশিয়াল পজিটিভ। আর্য আর অঙ্কিত মাইক্রোফোন খুলে রাখ। দুটোরই আমার রিডাকশন পোটেনশিয়াল হচ্ছে তো নাকি? দুটোই তো রিডাকশন হচ্ছে। দুটোরই রিডাকশন পোটেনশিয়াল প্লাস, মানে কি এরা রিডাকশন হতে চাইবে কি চাইবে না? আমার হাইড্রোজেন হচ্ছে 0, এটার জন্য আমার রিডাকশন পোটেনশিয়াল হচ্ছে 0। এতবার করে শিখিয়েছি যত 0 থেকে উপরে ভ্যালু থাকবে প্লাস থাকবে, মানে এরা রিডিউস হতে চায়। আর এই ভ্যালুস গুলো কি বলছে? এই ভ্যালুস গুলো মেজার করছে যে কার কত টেন্ডেন্সি আছে রিডাকশন হওয়ার। তার মানে সিইউ প্লাস থেকে সিইউ এর রিডাকশন হওয়ার টেন্ডেন্সি অনেক বেশি। সিইউ প্লাস থেকে সিইউ এর রিডাকশন এই ভ্যালুটা আইছে, তার মানে রিডাকশন হওয়ার টেন্ডেন্সি অনেক বেশি। তো যদি রিডাকশন হওয়ার টেন্ডেন্সি বেশি থাকে, তাহলে সিস্টেমের মধ্যে যদি সিইউ প্লাস থাকে, ইমিডিয়েটলি রিডিউসড হয়ে আমার কপার হয়ে যাবে। আর এর রিডাকশন হওয়ার টেন্ডেন্সি কম, তার মানে তুই যদি সিইউ প্লাস টুটাকে রেখে দিস, সে স্টেবল হলেও হতে পারে। তাহলে কোনটা বেশি স্টেবল? সিইউ প্লাস টুটা বেশি স্টেবল না? কি রে আছো? হ্যাঁ স্যার, কিন্তু আমি তো স্যার এই দিক দিয়ে ভাবিনি। ওই দিক দিয়ে না ভাবলে কি করে হবে? তোকে রিডাকশন পোটেনশিয়াল দিয়েছে, তুই আর কোন দিক দিয়ে ভাববি? না স্যার, আমি দেখছিলাম স্যার আপনার কনফিগারেশনের দিকটা দিয়ে। না, কনফিগারেশন দেখলে কি হবে? তোকে তো রিডাকশন পোটেনশিয়াল দিয়ে দিয়েছে। হ্যাঁ সেটা স্যার দিয়েছে। আচ্ছা স্যার আমাকে একটা কথা বলুন, ধরেন স্যার এখানে স্যার কপারে স্যার আপনার কনফিগারেশন কি? স্যার সেটা হচ্ছে আর্গন 3d10 4s1, ঠিক আছে? এবার স্যার আপনি স্যার যদি একটা ইলেকট্রন বার করে দেন, তাহলে স্যার এটা আপনার আর্গন 3d10 রইলো। আর স্যার কিন্তু স্যার Cu2 প্লাস করে দিলে আপনি দেখুন ওটা আর্গন 3d9 হয়ে যাবে। তাহলে স্যার 3d10 তো আপনার 3d9 এর থেকে স্টেবল হবে। সব বললাম, দ্যাটস অনলি আ পয়েন্ট। রিডাকশন পোটেনশিয়ালে কি খালি তোর আর ইলেকট্রনিক কনফিগারেশন না, ওর সাথে তোর ইলেকট্রন অ্যাফিনিটি ব্যাপার থাকে, ওর সাথে হাইড্রেশনের এনার্জির ব্যাপার থাকে, কি থাকে না? হ্যাঁ, যখন তুই রিডাকশন পোটেনশিয়ালের কথা ভাববি, তখন একটা পার্টিকুলার আয়ন ইলেকট্রন নিচ্ছে, মানে ইউ হ্যাভ টু অলসো কনসিডার দ্য ইলেকট্রন অ্যাফিনিটি অফ দোজ আয়নস। হ্যাঁ, তারপর তোকে সিইউ প্লাস আর সিইউ প্লাস 2, তার মানে একটা বেশি চার্জ একটা কম চার্জ, মানে হাইড্রেশন এনার্জিটাকেও তোকে কনসিডার করতে হবে। হ্যাঁ এটা কনসিডার করতে হবে। তার মানে তোকে যখন এখানে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালস দিয়ে দিয়েছে, এটা কি দেখাচ্ছে আলটিমেটলি? এটা তো বেসিক্যালি তো দেখাচ্ছে আলটিমেটলি যে এক্সপেরিমেন্টাল অবজারভেশন থেকে আসছে না।
হ্যাঁ সেই হ্যাঁ The experimental observation is the final thing. Electronic configuration is just one of the factors. Electronic configuration is just one of the factors. তাহলে এই প্রশ্ন, আর তোর কথা অনুযায়ী এই প্রশ্নটাকে আমি ঘুরিয়েও দিতে পারি যে electronic configuration of plus is 3D10, whereas electronic configuration plus 2 is 3D9. Yet plus 2 is found to be more stable than C2 plus. Explain. এইভাবে যে প্রশ্নগুলোকে মডিফাই করে ও পরীক্ষকরা। অঙ্কিত বোঝা গেছে? স্যার বুঝতে পেরেছি। অভিলাষ বাবু? ঠিক আছে, চল এবার পর প্রথমটা পর। প্রথমটা পর। ইনক্রিমেন্ট অফ ডিক্রিজ, আমি দুটো জিনিস আছে এখানে, দুটো প্রশ্ন আছে। একটা হচ্ছে অ্যালং দ্য পিরিয়ড অ্যাটমিক বা আয়নিক রেডিয়াই ডিক্রিজ করে, দিস ইজ 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে however the increment of decrease reduces. increment of decrease reduce মানে কি? ধর আমার এখানে আছে A, এখানে আছে B, এখানে আছে C। ধর এটার হচ্ছে 10, তারপরেরটা হলো 5, তারপরেরটা হচ্ছে 2। এইভাবে যদি আয়নিক অ্যাটমিক রেডিয়াস গুলোকে দেখিস, তাহলে প্রথমটার জন্য আমার চেঞ্জ হচ্ছে 5, তারপরেরটার জন্য আমার চেঞ্জ হচ্ছে 3। তাহলে আমার ইনক্রিমেন্ট অফ ডিক্রিজ কতখানি চেঞ্জ হচ্ছে সেটা ডিক্রিজ করলো, রিডিউস করলো। তাই এখানে আমার দুটো প্রশ্ন আছে, প্রথমটা পারা উচিত, সেকেন্ডটা পারবি কিনা আমি জানি না, সেকেন্ডে না পারাটার সম্ভাবনাই বেশি। প্রথমটা তো ভেরি সিম্পল। প্রথমটা হবে কি হবে না? অঙ্কিত, অভিলাষ, রাজ্য? আমার এখানে ইলেকট্রনস গুলো কোথায় ঢুকছে? আমার এখানে যে ইলেকট্রনস গুলো ঢুকছে, ধর কোনো একটা পার্টিকুলার পিরিয়ডে ঢুকছে, ঠিক আছে, 4th পিরিয়ডে ঢুকছে। এখানে যখন আমার ঢুকছে তখন আমার কিভাবে কনফিগারেশনসটা লিখতে পারি? ধর আমি এটা থেকে লিখছি, তার মানে আমি কনফিগারেশনস লিখতে পারি আর্গন, তারপর আমি লিখতে পারি 3D, তারপর আমি লিখতে পারি 4s2। তার মানে এখানে যখন একটা একটা করে ইলেকট্রন ঢুকছে, সব আমার পেনাল্টিমেট শেলে ঢুকছে। মানে আমি জিনিসটাকে এইভাবে ভাবতে পারি, এই হচ্ছে আমার নিউক্লিয়াস, এখানে আমার রয়েছে অরবিটালস গুলো রয়েছে, এটা হচ্ছে আমার ব্যালেন্স শেল মানে 4s, আর এটাকে আমি ধরে নিচ্ছি 3D পেনাল্টিমেট শেল। তার মানে যখন আমি এই দিক থেকে যাচ্ছি তখন কিন্তু আমার ইলেকট্রনগুলো সব এখানে ঢুকছে, অল দ্য ইলেকট্রনস আর এন্টারিং আউট হিয়ার। এখানে ঢুকছে, এখানে ঢুকছে, এখানে ঢুকছে, অল দ্য ইলেকট্রনস আর এন্টারিং আউট হিয়ার। বুঝা গেল? অল দ্য ইলেকট্রনস আর এন্টারিং আউট হিয়ার। আচ্ছা, তার মানে আমার এই বাইরের শেলে কিছু অ্যাড হচ্ছে না। আবার যত আমি এই দিকে যাচ্ছি তত আমার নিউক্লিয়ার চার্জ বাড়ছে, আর প্রত্যেকটা ইলেকট্রন আমার পেনাল্টিমেট শেলে ঢুকছে। নিউক্লিয়ার চার্জ বাড়ছে, পেনাল্টিমেট শেলে ঢুকছে, তার মানে আমার কি হচ্ছে?
অ্যাট্রাকশন, তার মানে আমার কি হচ্ছে এবার দেখ, তাহলে আমার যত আমার কি হচ্ছে ইফেক্টিভ জেড ইফেক্টিভটা বেড়ে যাচ্ছে। জেড ইফেক্টিভ যদি বেড়ে যায় তাহলে আমার সাইজ কমবে না, অ্যালং দ্য পিরিয়ড আমার সাইজ ডিক্রিজ করে না? কি রে আর্য, সব ভুলে গেছিস? হ্যাঁ স্যার সেভাবে করবেন। হ্যাঁ, ডিক্রিজ করবে কি করবে না? করবে করবে স্যার। হ্যাঁ করবে ঠিকই। অভিলাষ আবার কি লিখেছে? অভিলাষ কেটে পড়েছে নাকি? ডাইরেকশন কি লিখেছে দেখি? Facing problem over internet connection due to sudden awful power cut. So sorry, it will thus become impossible for me to continue it at darkness. Hence not able to do future. মানে কি? ইংরেজিটা বুঝলাম না। বোঝা গেল কি গেলটা বল? হ্যাঁ কি না? আচ্ছা বোঝা? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। অঙ্কিত বুঝেছি বুঝেছি স্যার। এটা তো 1 নম্বর গেল। 2 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে এইটা, ইনক্রিমেন্ট অফ ডিক্রিজ রিডিউসেস। কি হচ্ছে ব্যাপারটা? বল। আচ্ছা এবার তুই আমাকে দেখ দেখি, ছোট্ট একটা জিনিস বলে দিচ্ছি। এই হচ্ছে আমার, কোথায় আঁকবো? আচ্ছা এখানেই আঁকি, ছোট্ট করে আঁকি। এই হচ্ছে আমার 3D, এই হচ্ছে আমার 4S। ঠিক আছে, এটাকে আমি করি 4S, এটা হচ্ছে আমার 4S, আর এটাকে আমি করছি 3D। এবার কি করছিস না, একটা একটা করে ইলেকট্রন ঢোকাচ্ছিস না? হ্যাঁ কি না বলে যা। দুজনে মাইক্রোফোন অন রাখ, দুজনেই আছিস তোরা। একটা একটা করে 3D, একটা একটা করে 3D তে ইলেকট্রন ঢোকাচ্ছিস না? হ্যাঁ যত তোরা অ্যালং দ্য পিরিয়ড যাচ্ছিস। কি রে অঙ্কিত, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে যত হ্যাঁ। তুই এখানে ইলেকট্রন যাচ্ছিস তত আমার এই যে 4s এ যে ইলেকট্রনটা ছিল, নাম্বার অফ ইলেকট্রনস যদি ইনার শেলে বেড়ে যায় তাহলে এই ইলেকট্রনটাকে ভালো শিল্ড করবে না ফ্রম দ্য নিউক্লিয়ার চার্জ? অবশ্যই। হ্যাঁ কি না আর্য? করা তো উচিত, করা তো উচিত। হ্যাঁ স্যার করবে। তাহলে যদি আমার ভালো শিল্ড করে তার মানে এই পার্টিকুলার ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের অ্যাট্রাকশনটা কমবে না বাড়বে? কমে যাবে। কমে যাবে। কমে গেলে আমার সাইজ বড় হবে না? হ্যাঁ কিন্তু স্যার তাহলে আমার কি হবে? ডি অরবিটালে স্যার শিল্ডিং এফেক্ট আপনার অনেকটা পুয়ার। না সেটা তো পোর, সেটা তো সবসময় তাই। কিন্তু ডি অরবিটালে যদি একটা ইলেকট্রন থাকে আর তার সাথে যদি 5টা ইলেকট্রন থাকে তাহলে 5টা ইলেকট্রনের শিল্ডিং পাওয়ারটা বেশি হবে না একটা ইলেকট্রনের শিল্ডিং পাওয়ারটা বেশি হবে? হ্যাঁ সেটা হয়ে যাবে, ঠিক আছে। বোঝা গেল? স্যার বোঝা গেল। বুঝেছিস অঙ্কিত? স্যার শুনতে পাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ, আজ বোঝা গেছে? বুঝেছি বুঝেছি। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এগুলো কি লিখছিস তোরা? কারণ আমি প্রশ্ন করে করে পড়াচ্ছি কিন্তু আজকে। হ্যাঁ স্যার 1 মিনিট, এটা লিখে নি।
হ্যালো, কি হচ্ছে কি তো? কি বলছেন স্যার? না না, আমি অভিলাষের সাথে কথা না বলছি। না ভাই, তোকে না। আচ্ছা। মানে কারেন্ট নেই, ও। কারেন্ট নেই মানে কি করে মানে যাদবপুরে কারেন্ট যায় নাকি? আমাদের মতো অজ পাড়াগা একটা ফালতু জায়গা আমরা থাকি, আচ্ছা কারেন্ট যায় রিয়া, না? আমার একটা কথা বল। হ্যাঁ হ্যাঁ বল। কি? ফোনের মাইক্রোফোন যখন জুমে হ্যাঁ ঢুকছে তখন খারাপ হয়ে যাচ্ছে, হ্যাঁ এবার যখন স্যারের সাথে কথা বলছে তখন ফোনের মাইক্রোফোন ঠিকঠাক থাকছে। লজিকটা ভাই বল। আর লজিকটা বল। প্রথমত দেখ, আগেই গ্লিচটা ছিল যে মাইক্রোফোন ঢোকার সময় মাইক্রোফোনটা হয়তো মানে কাজ করে না, কিন্তু এখন তো সেই গ্লিচটা নেই যে মাইক্রোফোন কাজ করে না, সবাই মাইক্রোফোন ঠিকঠাক করে কাজ করে। আর মানে ফোনের মাইক্রোফোন কিভাবে খারাপ হয়? মাইক্রোফোন খারাপ হলে তো কোনো ফোন কল, নর্মাল ফোন কলও করতে পারবে না। হ্যাঁ এই প্রতিদিন অভিলাষে আলুলিকা মাইক প্রবলেম, মাইক প্রবলেম, স্যারকে বলে দেয়, স্যারও বলে আচ্ছা। তা আমার যেরকম আগের দিন তোর মাইক্রোফোনটি খারাপ হয়ে গেছিল, একটা তোর নতুন মাইক্রোফোন আমি কিনে আনলাম আজকে। আর সেটা একটা আলাদা ব্যাপার। কি মাইক্রোফোন কিনলি? ফোন হ্যাঁ। ফোন কলস তো হচ্ছে। এই স্যার microphone কিনলি? অনারের। অনারের? অনার। হ্যাঁ অনার? হ্যাঁ কার মাইক্রোফোন কিনলি? অনার HONOR। মানে যাদের মোবাইল আছে? হ্যাঁ যাদের অনেক 3-4টে ক্যামেরার একটা মোবাইলে থাকে, ওই কোম্পানিটা। তো কত নিল? হ্যালো হ্যালো। হ্যাঁ বল। খুব কম টাকা নিয়েছে, ওই 150 এরকম। কি মাইক্রোফোন? খুব বাজে মাইক্রোফোন এটা। স্ট্যান্ড মাইক্রোফোন? না কিন্তু সেটা মানে, না মাইক্রোফোন বলতে মানে কি, আপনার এই হেডফোনের আপনার ওই মাইক্রোফোনের পার্টটা। ও আচ্ছা, দেখ এটা বোঝা গেছে তাহলে তোদের? স্যার হ্যাঁ সব বুঝেছি ওটা। আচ্ছা পরেরটা কর। কারেন্ট এসে গেছে, ঠিক আছে? হ্যাঁ জানি, দেখেছি তো, এসছিস। পরেরটা বল। মানে এত কষ্ট করে করে তোদেরকে আমি তাড়াতাড়ি পড়িয়ে দিচ্ছি যাতে তোরা পড়তে পারিস, তবে এই ক্লাসগুলোই না করিস, এই জিনিসগুলো কি কোনো বইয়ে পাবি? কোথাও কোনো বইয়ে পাবি না। এখানে বুঝে নিয়ে তারপর পড়লে অনেকটা চট করে হয়ে যায়, পড়তে তোদের কি হবে? স্যার আরেকজন আজকে ক্লাস আলোলিকা তো আজকে পরীক্ষা, তো পরীক্ষা দেবে তো, পরীক্ষা এসে গেছে 25শে নভেম্বর। এক গাদা প্রশ্ন পাঠাচ্ছে এখান থেকে, এই যে কি লিখেছে দাঁড়া বলছি, এক্ষুনি পাঠালো। হবে হয় কি, I can answer this, I know the answer but can't understand what happened, why happened it like that. Sir, one problem, NCERT page number 333, in-text question 11.5 number 2 বলে একটা ছবি পাঠিয়েছে, আমি মনে পড়াচ্ছি পরে বলছি। ও নিজে পড়া উচিত, ও পড়ে কোনো লাভ হবে না, নিজে পড়াশোনা করে একটু পড়ুক, ওর অবস্থা খুব খারাপ। বল এটা হবে কি হবে না? আমি এইটা কিনেছি দেখ, আজ হ্যাঁ স্যার। এই সাউন্ড সিস্টেম কিনেছি, এখন ঘুরে ঘুরে পড়াতে পারি, এই ঘুরে ঘুরে পড়াতে পারি, তোরা যেখানেই থাকিস। আপনার হেডফোনের কি হলো? হেডফোনটা না এই কানে নিয়ে সারাদিন, আমার তো দিনে প্রায় 8-9 ঘন্টা ক্লাস থাকে, বসে থাকতে ইচ্ছা করে না, সারাদিন বসে কানে হেডফোন নিয়ে মোবিলিটি কমে যায়, চেয়ারেই বসে থাকতে হয়। এটা হলে কি হয় বলতো, পড়াতে পড়াতে আমি ঘুরতে পারি, তোদের হয়ে গেলেই আমি চলে আসতে পারি, আওয়াজ দিলেই আমি চলে আসবো। ও আচ্ছা। বল এটা বল, এটা হবে কি হবে না? এটা কিছুই নয়, এই হচ্ছে আমার নিউক্লিয়াস, এই হচ্ছে আমার ইলেকট্রনস গুলো ঢুকছে, এখানে আমার ডি ইলেকট্রনস গুলো ঢুকছে সব একটার পর একটা পেনাল্টিমেট শেলে। এবার যখন অনেকগুলো ইলেকট্রন হয়ে যাবে তখন এদের মধ্যে রিপালশনটা স্টার্ট হবে কি হবে না?
একটা অরবিটালের মধ্যে যদি অনেকগুলো ইলেকট্রন চলে আসে একটা শেলের মধ্যে, তাহলে সেই শেলের মধ্যে রিপালশন শুরু হবে কি হবে না? ইলেকট্রন তো কি রে আর্য, অভিলাষ, অঙ্কিত? হ্যাঁ স্যার, হবে হবে। আচ্ছা হবে তো। তো রিপালশন হলে কি করবে? এরা দূরে যাওয়ার চেষ্টা করবে। রিপালশন হলে এরা দূরে যাওয়ার চেষ্টা করবে। তার মানে এরা সব দূরে চলে গেল, এইদিকে চলে এলো, এইদিকে চলে এলো, তাহলে এই ইলেকট্রনটাকেও দূরে যেতে হবে। তার মানে আমার সাইজ বাড়বে কি বাড়বে না? বাড়াতে উচিত। তাহলে আমার কখন হবে? হ্যাঁ, বাড়া উচিত। তাহলে কখন বাড়বে আমার? লাস্ট ফিউ এলিমেন্টস, যখন আমার D8, D9, D10 এদের দেখবি রেডিয়াসটা ইজ গ্রেটার দেন। আমরা এতক্ষণ ধরে কি বলছিলাম? যত এই দিকে যাবে আমার সাইজ কমার কথা ছিল, কিন্তু যখন তুই D10 এ আসবি বা D9 এ আসবি বা D8 এ আসবি, যখন এখানে আসবি, তখন এদের মধ্যে রিপালশনটা এত বেশি হয়ে যায় যে নিউক্লিয়ার চার্জের যে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা কে ডমিনেট করতে শুরু করে। তখন আমার সাইজটা একটু একটু করে বাড়ে, মানে D8 থেকে D10 অব্দি সাইজটা আমার একটু বাড়ে, অ্যাটলিস্ট 3D সিরিজের জন্য। বোঝা গেল? বোঝা গেছে। আর্য, হ্যাঁ স্যার, বুঝলি তো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। নে, আচ্ছা এবার দেখ, এবার হচ্ছে যত আমি নিচের দিকে যাব তত আমার সাইজ বাড়ার কথা। এক একটা করে এক্সট্রা শেল হচ্ছে, নিউক্লিয়ার চার্জও বাড়ছে, শেলও বাড়ছে, কিন্তু শেলটা প্রিডমিনেট করছে নিউক্লিয়ার চার্জকে, সেই জন্য আমার সাইজ যত নিচের দিকে যাবো আমার বাড়ে। তাহলে এখানে আমি কি দেখছি? দুটো প্রশ্ন আছে, দেখ। 3D এলিমেন্টস এর সাইজ, ঠিক আছে, ইজ লেস দেন 4D এলিমেন্টস, যেটা হওয়ার কথা ছিল তাই, যত এখানে আমার 3D, এখানে আমার 4D, এখানে আমার 5D। 3D এলিমেন্টের সাইজটা 4D থেকে ছোট হওয়ার কথা, ছোটই হচ্ছে, কিন্তু 4D আর 5D এর মধ্যে এদের সাইজ গুলো সেম। এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, যদি সাইজ থেকে দেয় এখান থেকে আসার সম্ভাবনাই বেশি। না, পিরিয়ডিক টেবিলটা, আমি পিরিয়ডিক টেবিলটা খুলে দিচ্ছি, দেখ। ধর আমি এই সিরিজ, আমি আরেকটা হিন্স দিয়ে দিচ্ছি, ধর আমি এই সিরিজটার কথা বলছি, ধরেন লেট মি টক অ্যাবাউট দিস সিরিজ। তাহলে টাইটানিয়ামের সাইজ উইল বি স্মলার দেন জার্কোনিয়াম, কিন্তু জার্কোনিয়াম আর হফনিয়ামের সাইজটা ইজ মোর অর লেস সেম। কেন বল? স্যার 5D এর ক্ষেত্রে স্যার 4D আর 3D দুজন মিলে কি শিল্ড করে দিচ্ছে? কি? বাট 5D এর না, ইউ আর ইন দ্য রং ট্র্যাক। তোরা একটা লাইনও পড়িসনি কর। পিরিয়ডিক টেবিলটা কি নিয়ে তো ইনঅর্গানিক কেমিস্ট্রি পড়তে হয়? পিরিয়ডিক টেবিল ছাড়া ইনঅর্গানিক কেমিস্ট্রি হয় নাকি? আরে বাবা শোন, এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এই যদি প্রশ্ন সাইজ থেকে আসে, এখান থেকেই আসবে, যদি যদি ওই ডি ব্লক থেকে আসে। সেটা হচ্ছে এখানে দেখ, আমার রয়েছে ল্যান্থানাম, ল্যান্থানামের পরে আমার 14টা এলিমেন্ট চলে আসে, এই যে এফ ব্লক ল্যান্থানাইটস গুলো। তাহলে এখানে আমার কি দাঁড়াচ্ছে দেখ, এখানে আমার কত? 57, মানে ইট্রিয়ামের পরে আমার ল্যান্থানাম আছে 57, তারপরে আমার এই 14টা এলিমেন্ট ঢুকে গেল এফ ব্লকে, তারপরে আমার এখানে এলো হফনিয়াম। তার মানে আবার এফ ব্লকের তোর শিল্ডিং ডি ব্লকের থেকেও খারাপ, মানে শিল্ডিং অফ এফ অরবিটাল, এগুলো কোথাও লিখে নেই, এগুলো কোথাও পাবি না এইভাবে। শিল্ডিং অফ এফ অরবিটাল ইজ ভেরি পুয়ার। প্রথমত আমার এতগুলো, মানে 57 থেকে পরেরটা চলে গেল 72, মানে নিউক্লিয়ার চার্জটা সাংঘাতিক ভাবে বেড়ে গেল, প্লাস এখানে যে 14টা ইলেকট্রন ঢুকলো তাদের শিল্ডিংটা ভেরি পুয়ার। তাহলে এখানে আমার ইলেকট্রন, মানে আউটার যে ব্যালেন্স শেলে যে ইলেকট্রনস আছে, দে উইল বি স্ট্রংলি অ্যাট্রাক্টেড টুয়ার্ডস দ্য নিউক্লিয়াস না।
হ্যাঁ কি না? দুটো পয়েন্ট। প্রথম পয়েন্ট হচ্ছে আমার জেড ইফেক্টিভ, যেহেতু আমার এই জায়গাটায় 14টা এলিমেন্ট ঢুকে গেছে, তার মানে আমার নিউক্লিয়ার চার্জটা সাংঘাতিক বেশি, মানে জেড ইফেক্টিভ আমার বেড়ে গেল। জেড ইফেক্টিভ বাড়া মানে কিন্তু আমার বাইরের ব্যালেন্স শেলের ইলেকট্রনস গুলোকে নিজের দিকে টেনে নিয়ে আসছে। এই স্টুপিড, বন্ধ কর না দরজাটা, কথা বলে যাচ্ছে, পড়াচ্ছি আমি, ঠিক করেছে। তাহলে আমার কি হচ্ছে, প্রথমে আমার ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা তো সাংঘাতিক বেড়ে গেল। ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেড়ে যাওয়া মানেই আমার ব্যালেন্স ইলেকট্রনস গুলোকে নিজের দিকে অ্যাট্রাক্ট করবে, মানে সাইজ ছোট হবে। কিন্তু নিউক্লিয়ার চার্জ বাদ দিয়েও আমার যে ইলেকট্রন গুলো ঢুকলো, সেই ইলেকট্রন গুলো কোথায় ঢুকলো? They all entered into F block, F orbital. F orbital শিল্ডিং খুব খারাপ, তার মানে ব্যালেন্স শেলের ইলেকট্রন গুলোকে ওরা নিউক্লিয়ার চার্জ থেকে প্রপারলি শিল্ড করতে পারছে না, মানে ব্যালেন্স শেলের ইলেকট্রনস গুলো ওর দিকে চলে এলো। তার মানে there is unusual contraction of size. যখন আমি ল্যান্থানাম থেকে I will go to হফনিয়াম, বোঝা গেল? আর্য, অভিলাষ, অঙ্কিত, বুঝেছি। অভিলাষ, অভিলাষ, এই জিনিসটার নাম হচ্ছে, এই নামটা হচ্ছে ভীষণ বিখ্যাত একটা নাম। এই নামটা নিয়ে প্রচুর প্রশ্ন হয়, তোরা বোর্ডে পাবি, বোর্ডেও পেতে পারিস, কম্পিটিটিভ পরীক্ষাতেও পাবি, নিশ্চয়ই করে পাবি। এটার নাম হচ্ছে ল্যান্থানয়েড কন্ট্রাকশন। নাম শুনেছিস আর্য? হ্যাঁ স্যার। এর নাম হচ্ছে ল্যান্থানয়েড কন্ট্রাকশন। ল্যান্থানয়েড কন্ট্রাকশন মানে কেন, এটাকে ল্যান্থানয়েড কন্ট্রাকশন কেন বলে না, এটা এই এখানে যে এলিমেন্টটা আছে, সেই এলিমেন্টের নাম কি? 57 এলিমেন্টের নাম কি? এটার নাম হচ্ছে ল্যান্থানাম। এই ল্যান্থানামের পরেই কন্ট্রাকশনটা শুরু হয়, সেই জন্য এটাকে আমরা বলি ল্যান্থানয়েড কন্ট্রাকশন। বিখ্যাত জিনিস, পরীক্ষায় আসবে কোনো না কোনো ভাবে। হাজার একটা প্রপার্টিজও ডিপেন্ড করে এই ল্যান্থানয়েড কন্ট্রাকশনের উপরে। যদি এগুলো না আসে, তোকে জিজ্ঞেস করবে যে এই যে থ্যালিয়ামের সাইজ ইন্ডিয়ামের থেকে কম কেন? বিকজ অফ ল্যান্থানয়েড কন্ট্রাকশন। ডি অরবিটাল রয়েছে, ল্যান্থানয়েড কন্ট্রাকশনও রয়েছে, এরও শিল্ডিং খারাপ, এর ডি ব্লকের ডি অরবিটালও শিল্ডিং খারাপ, সেই জন্য থ্যালিয়ামের সাইজ উইল বি স্মলার দেন দ্যাট অফ ইন্ডিয়াম। যদিও আমার কমন টেন্ডেন্সি হচ্ছে যত নিচের দিকে যাব আমার সাইজ বাড়বে। কিসের আনসার? ল্যান্থানয়েড কন্ট্রাকশন। ইফ এট অল দুটোই করে নাও, একটা গরম করলে রাত সকালে গরম করতে মুশকিল হয়ে যায়। দুটো নিয়ে নাও, একটা দেখো ডিপ ফ্রিজে আছে, একটা ওটা না, একটা এটা না, তাহলে কাল সকালে গরম করতে হবে। হ্যাঁ হ্যাঁ, বোঝা গেল? আর একটু দুধ বোধ ব্যাকে একটা বিয়ের মধ্যে আছে, দেখো কৌটোর মধ্যে আছে, কৌটোর মধ্যে দুধ আছে দেখো। ওইটুকু তো হবে কিনা দেখো, নাহলে করে নাও, নাহলে ওটাই খেয়ে নাও, নাহলে ফ্রিজে ঢোকানো যায় না, ওই অত বড় বাটি ফ্রিজে ঢোকানো যায় না। বোঝা গেল কি গেল না? অঙ্কিত, আর্য, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। অভিলাষ, বোঝা গেছে? এটা ভীষণ ভাবে ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কোথাও না কোথাও ভাবে নিশ্চয়ই করে আসবে, হয় কম্পিটিটিভ পরীক্ষা, না হয় বোর্ড, কোথাও না কোথাও নিশ্চয়ই আসবে। আচ্ছা চল, আর একটা ইম্পর্টেন্ট জিনিস বুঝি। এবার অনেকগুলো জিনিস, এখন যে জিনিসটা বোঝাবো তার উপর বেস করে অনেকগুলো জিনিস বোঝানো যায়। সেটা হচ্ছে যে ট্রানজিশন মেটালস, আমি ট্রানজিশন মেটালস করলাম বা ট্রানজিশন এলিমেন্টস করলাম, ঠিক আছে, শো মেটালিক প্রপার্টিজ।
and are very hard. And are very hard. And are usually very hard. ঠিক আছে, and are usually কথাটা লিখি, কারণ পরের প্রশ্নটাই আবার একটু পাল্টে যাবে। And are usually hard. ঠিক আছে, explain. Question 2 হচ্ছে chromium, molybdenum, tungsten are very hard while zinc, cadmium, mercury are soft. Explain. দেখা গেলে বলবি, বুঝিয়ে দেবো, এটা তোমরা নিজেরা পারবি না। স্যার এই আপনি সম্বন্ধে 2 মিনিট আমি একটু অন্য ফোন দিয়ে ঢুকছি। হ্যাঁ ঠিক আছে, কর। দেখ, এই দুটো প্রশ্ন সাথে লেখা হয়ে গেলে বলবি, আর্য ঢুকুক। Already? এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট কনসেপ্টের দিকে আমরা যাব। অনেকগুলো প্রপার্টিজ এর থেকে বোঝানো যাবে, মানে আয়নাইজেশন এনার্জি বোঝানো এখান থেকে বোঝা যায়, এনার্জি অফ অ্যাটমাইজেশন এখান থেকে বোঝানো যায়, সব মেল্টিং পয়েন্টস, বয়েলিং পয়েন্টস এখান থেকে বোঝানো যায়, মানে পরপর প্রপার্টিজ গুলো সব এখন যেটা বলবো তার থেকে বোঝানো যায়, ভেরিয়েশনস। আচ্ছা, ঢুকেছিস? ঢোকেনি। স্যার আপনাদের ওখানে ঠান্ডা পড়েছে? হ্যালো হ্যাঁ বল। স্যার আপনাদের ওখানে ঠান্ডা পড়েনি? কেন রে? আমি জিজ্ঞেস করছি। না, এখন তো পাখা ছাড়াও থাকা যায় বলতে গেলে। তোদের কি করে পাখা ছাড়া থাকিস? তো পরীক্ষা এসে গেছে, কিছু পড়া হয়নি, তো এখন শরীরে ভীষণ গরম হওয়ার কথা, সারাক্ষণ টেনশনে না, হওয়ার কথা। ঠান্ডা তো লাগে রাত্রেবেলা শোয়ার সময়, বাদ বাকি টাইম পাখা চলে। রাত্রেবেলাটা চাদর দিয়ে শুয়ে পড়ি। জানেন তো স্যার, আমার মায়ের পিসিমার আবার খুব শরীর খারাপ হয়েছে। কবে থেকে রে? এই তো মানে এই 1 দিন কি 2 দিন আগে থেকে। সে থাকেন কুচবিহার, মানে কুচবিহারেও ঠিক বলবো না, মাথা ভাঙা আর মানে লাটাগুড়ির মধ্যেখানে। এবার কিছু যদি হয়ে যায়, সাড়ে সর্বনাশের ব্যাপার একটা হয়ে যাবে। কেন? এখন এখন এবার নর্থ বেঙ্গলে যাওয়াটা মুশকিল না? সে তো নিশ্চয়ই। আমাদের বাড়িতে বাবু কাজ করতো, মনে আছে তো, যে ছেলেটা যে থাকতো, হ্যাঁ 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 হ্যাঁ। তার বাবার শরীর খারাপ হয়েছিল, ওরা দেশে চলে গেল। আরে আসেনি নিশ্চয়ই? না না না, ও আসতে চাইছে কিন্তু ঢুকতে দিতেই তো পারছি না। আচ্ছা। সব কি নিয়ে আসবে কেউ তো জানে না। ট্রেনে সেটাই। বাসে করে যাবে, বাসে করে আসবে, কি নিয়ে আসবে, মুশকিল তো। কর এটা কর। আজ বোধহয় কি ফেসে গেছে বোধহয়, কিন্তু কর। তোদের দুজনকে কিরকম যেন ছাড়া মেলা করে ক্লাস হচ্ছে। সব একটা জায়গা থেকে আসবে। স্যামসুং কি করলি ওটা? জিনিস একখানা পুরো, পড়ে গেছে। জিনিস একখানা পুরো মেল্টিং কেন? পয়েন্ট। মানে বয়স হয়েছে, তোকে দেখলে বোঝাই যায় না। না, আমার মাও বলে সেটা। আমি তো তোর মা। কর। আমার মা একটা জিনিসই বলে, মাঝে মাঝে আমি খুব ম্যাচিওর, মাঝে মাঝে ইম্যাচিওর।
দেখতে পারিস কিনা একটা। এই 4টে করে আজকে ছেড়ে দেবো, হয়েই গেল তো। এই 4টে করলে তো মোটামুটি আমার অর্ধেক গল্প শেষ। কালারটা খালি বাকি আছে, কালার বাকি থাকবে, আর বিশেষ কিছু বাকি থাকবে না, ম্যাগনেটিক প্রপার্টিস বাকি থাকবে। কষ্টটা বেশ প্রতিদিন করা। চল এই 4টে করেই ছেড়ে দেবো। কি রে অঙ্কিত, সহজ না শক্ত? দেখেছো জো বাইডেন আমেরিকা তো শক্ত সহজ। শক্ত শক্ত। কি বলছিস অভিলাষ, কি বলছিস? স্যার আমেরিকা দেখলে জো বাইডেন জিতে গেল, ট্রাম্প হেরে গেল। মানে যাই না, মানে কিন্তু একজন 7.5 কোটি ভোট পেয়েছে, একজন 7 কোটি ভোট পেয়েছে। মানে কাছাকাছি কন্টেস্ট হয়েছে। ট্রাম্পের মতো একটা মানে বিচ্ছিরি নোংরা টাইপের লোক আমেরিকানরা 7 কোটি লোক ভোট দিয়েছে, এটাও তো একটা বিশাল বাজে ব্যাপার। বেশি বাজে বলা যেতে পারে না, ওদের দেশের কালচারটাই ওরকম। না না না, একেবারেই না। ওরা ভীষণ সিভিলাইজ, ওদের 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 রাজনীতি খুব পরিষ্কার ছিল। এই ট্রাম্প এসে সব দিকে গোটা পৃথিবীটাকে একদম তছনছ করে দিল। বলতে পারো। চ কর, এই 4টে প্রশ্ন কর। এটা একটাও পারবি না, একটু ভাব, কোন উত্তর বার করতে পারিস না, দেখ। আরে তোমার কি উল্টো পাল্টা প্রশ্ন কোথা থেকে খুঁজেছে? উল্টো পাল্টা তুই না পারলে উল্টো পাল্টা নাকি রে? আচ্ছা এই 4টে প্রশ্ন করে আজকে তোদেরকে ছেড়ে স্যার দিই। আমাদের স্যার কি বলছিস বল? ডিসেম্বর থেকে কিন্তু আমাদের প্রি বোর্ড, ডিসেম্বরে আমাদের প্রি বোর্ড আছে, প্রি বোর্ড কবে থেকে? 4-5 মনে হয়, মোস্ট প্রবাবলি। অঙ্কিত বেশি জানে, ওকে জিজ্ঞেস করো। হ্যাঁ, তার মধ্যে আমার সলিড স্টেটটা হয়ে যাবে, অ্যালকোহল আর পরীক্ষাগুলো হবে, কিছু কিছু পরীক্ষা হবে। আমি অ্যালকোহলটাও শুরু হয়ে যাবে, কিন্তু অ্যালকোহলটা শেষ হবে কিনা জানি না আমি। অঙ্কিত কবে হবে না এরপরে বোর্ড, কি অ্যালকোহলই করবেন? প্রি বোর্ডটা? 9 তারিখ তো বলছে, কিন্তু আমরা একটু পেছানোর চেষ্টা করছি। আলোলিকাতে তো 25 তারিখ থেকে শুরু। আজ ওটা ওই তোদের প্রি বোর্ড না, আর্য চলে গেছে আবার। আলুলিকাদের আরেকটা পরীক্ষা হবে বোর্ডের আগে নিশ্চয়ই, এত তাড়াতাড়ি যখন হচ্ছে আরেকটা হবে নিশ্চয়ই। জানি না, ও বললো যে তাও এসেছিল, সেদিকে এসেছিল না, ফোনে কথা বলছে, স্যার কি করবো আমি। তোর যে অবস্থা, তোর তো এখন নিজে পড়া উচিত, তোকে তো পড়িয়ে কোনো লাভ হচ্ছে না। তুই এক কাজ কর, তুই নিজে পড়, যখন আটকাবি তখন আমাকে জিজ্ঞেস করবি। আজকেই আবার 5খানা প্রশ্ন পাঠিয়েছি, করবো কখন কি জানি। চ এত দেখ, বল কি বলছিস অভিলাষ? কিছু না। চ জিনিসটা বুঝিয়ে দি, চ। আচ্ছা, এর প্রত্যেকটা উত্তর লুকিয়ে আছে মেটালিক বন্ডিং এর উপরে। এর প্রত্যেকটা উত্তর লুকিয়ে আছে এসেনশিয়ালি মেটালিক বন্ডিং এর উপরে। মেটালিক বন্ডিং কাকে বলে জানিস অভিলাষ? অভিলাষ, মেটালিক বন্ডিং কাকে বলে জানিস? অঙ্কিত জানিস? কোনো উত্তর নেই। মেটালিক বন্ডিং? আরে হ্যাঁ হ্যাঁ, আমি কেন, আমার মাইক খারাপ হয় না, আমার মাইক ঠিকঠাক থাকে। আজ জানিস মেটালিক বন্ডিং কাকে বলে? হ্যাঁ স্যার জানতাম তো। না বল না, জানতি? এটা ভালো আনসার, জানতাম। দেখ বুঝিয়ে দিচ্ছি। তো মেটালিক সাবস্টেন্সের সঙ্গে যে বন্ডিংটা হয়, মেটাল সাবস্টেন্সটাকে ধরে রাখার জন্য যে বন্ডটা। না, আমি জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, দেখ অনেক উত্তর দিয়েছিস তোরা। প্রথমে হচ্ছে মেটালসের আয়নাইজেশন এনার্জি আমার কম থাকে। এনার্জি আমার কম থাকে, তার মানে আমার মেটালস গুলো কি হয়, মেটালস গুলো তোর একটা ক্যাটায়ন বা অ্যানায়নে তৈরি হয়ে যায়, এই ক্যাটায়নে তৈরি হয়ে যায়, আর ইলেকট্রনস গুলো ছেড়ে দেয়। আয়নাইজেশন এনার্জি কম, তো তার মানে ইট ক্যান গেট আয়নাইজড, হ্যাঁ কি না, ইজিলি? ইয়েস অর নো?
অভিলাষ, অভিলাষ, হ্যাঁ কি না? ঠিক আছে। তারপরে কি হচ্ছে দেখ, সঠিক। হ্যাঁ, তারপরে আমি এবার কি করছি, আমি এই যে পুরো সাদা জিনিসটাকে, এটাকে আমি ধরে নিচ্ছি দিস ইজ অ্যান ইলেকট্রন ক্লাউড। মানে এই সমস্ত সাদা জিনিসটাকে আমি ধরে নিচ্ছি একটা ইলেকট্রন ক্লাউড। কোত্থেকে এলো না, এই প্রত্যেকটা মেটাল আয়নাইজ করে ইলেকট্রন দিল, সেই সমস্ত ইলেকট্রনস গুলো এই সাদা জায়গাটার মধ্যে রয়েছে। তার মানে সাদা জায়গাটা হচ্ছে আমার, ধরে নিচ্ছি আমি ইলেকট্রন ক্লাউড। এটা প্রথমে বুঝতে খুব অসুবিধা লাগে, কিন্তু দেখ একদম দারুণ জিনিস, এক্ষুনি সব ফটফট করে উত্তর দিবি তোরা। ইলেকট্রন ক্লাউড, ঠিক আছে। তার মানে আমার কি আছে না, আমার এর মধ্যে ইলেকট্রনস রয়েছে, ইলেকট্রনস গুলো ঘুরে বেড়াচ্ছে এখানে, সব জায়গায় ভর্তি ভর্তি কোটি কোটি ইলেকট্রনস, ঠিক আছে। আচ্ছা, আর এই ইলেকট্রন ক্লাউডের মধ্যে আমার যে মেটালস আয়ন সেন্টার্স গুলো, পজিটিভ মেটাল ক্যাটায়ন্স গুলো, মেটাল ক্যাটায়ন্স গুলো, তারা কি করছে না, তারা এর মধ্যে এমবেডেড হয়ে বসে রয়েছে। এমবেডেড হয়ে বসে রয়েছে। এবার দেখ, এবার মজাটা শুরু হচ্ছে, এবার আসল শুরু হচ্ছে। এখন এই ধরনের সিস্টেমে আমার এইগুলো হচ্ছে সব পজিটিভ চার্জ, এগুলো সব মেটাল ক্যাটায়ন্স উইথ রেসপেক্টিভ চার্জেস। আমি জাস্ট এখানে প্লাস করছি, দেখাচ্ছি এগুলো ক্যাটায়ন, ঠিক আছে। এবার দেখ কি হচ্ছে, এবার যেটা হচ্ছে, আমার এখানে একটা ক্যাটায়ন রয়েছে আর এখানে আমার একটা ইলেকট্রন রয়েছে, তাহলে এই দুটোর মধ্যে আমার অ্যাট্রাকশন হবে কি হবে না? হবে। একটা পজিটিভ সেন্টার, একটা ইলেকট্রন, তার মানে আমার ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন আছে। আবার এইটার সাথে এইটা অ্যাট্রাকশন রয়েছে, আবার এইটার সাথে এইটা অ্যাট্রাকশন রয়েছে, আবার এইটার সাথে এইটা অ্যাট্রাকশন রয়েছে। তার মানে এই ইলেকট্রনটা কি হিসেবে কাজ করছে না, এই নিউক্লিয়াসটাকে নিজের দিকে নিয়ে আসার চেষ্টা করছে, এই নিউক্লিয়াসটাকে নিজের দিকে নিয়ে আসার চেষ্টা করছে, এই নিউক্লিয়াসটাকে সব নিজের দিকে নিয়ে আসার চেষ্টা করছে, মানে সবাই এই ইলেকট্রনের কাছে আসার চেষ্টা করছে। তার মানে কি হচ্ছে, আমার দুটো নিউক্লিয়ার চার্জ কাছাকাছি চলে এলো, মানে আই ক্যান থিঙ্ক অফ দিস অ্যাজ আ মেটালিক বন্ডিং। কারণ এই ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশনস এর জন্য এরা সব একটা অ্যাডিটিভ, মানে অ্যাডিকটিভ একটা ফিল্ডের মধ্যে সব পড়ে রয়েছে। তাহলে আমার কি হচ্ছে দেখ, আমার এই যে ক্যাটায়নটা রয়েছে আর এই ক্যাটায়নটা রয়েছে, দুটো একসাথে চলে আসার কাজ চেষ্টা করে। মানে আমার কি, এই ক্যাটায়ন আর এই ক্যাটায়নের মাঝখানে আমার কি আছে না, এই ক্যাটায়ন আর এই ক্যাটায়নের মাঝখানে ইলেকট্রন রয়েছে। মানে আমি সোজা কথা মেটালিক বন্ডকে আমরা ভিজুয়ালাইজ করতে পারি অ্যাজ আ স্পেশাল কাইন্ড অফ আ কোভ্যালেন্ট বন্ড with delocalized electrons. এটাই হচ্ছে আমার মেটালিক বন্ড। বোঝা গেছে। হ্যাঁ, কি বলছিস বল অভিলাষ? বুঝেছি। হ্যাঁ, বুঝলাম, শুনতে পাচ্ছ না? কি বলছিস? খারাপ। কি বলছিস অভিলাষ? বুঝলাম বলছি। আচ্ছা, অঙ্কিতা আর ইয়ে বুঝেছি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। স্যার শুনতে পাচ্ছ না আমার কথা? হ্যাঁ শুনতে পাচ্ছি, আমার বোধহয় এই স্পিকারটা ব্যাটারি শেষ কমে গেছে। হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার বলুন। বলো। পাচ্ছে শুনতে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আমি একটা স্পিকারে আটটা স্পিকারে গেলাম, ঠিক আছে। ঠিক আছে, এগুলো কত নিয়েছে? এটা হচ্ছে আমার একটা ওই স্পিকারটা নিয়েছে তো 2500 টাকা, যেটা বড়টা দেখালাম, আর এটা নিয়েছে তো 1500 টাকা। এই যে এটা JBL এর, JBL এর। আমি বোটের একটা অনেক হেডফোন, সুবিধা হয়েছে। বোটের হেডফোন কিনলাম 800 টাকা নিয়ে দিল। কি বলবো বলো? ওর
ওরকম বোটের জিনিসগুলো তো ভালো, তো ইন্ডিয়ান কোম্পানি, তো চায়নাতে তৈরি করে, কিন্তু ইন্ডিয়ান কোম্পানি বেসিক্যালি। আমার স্পিকারের সুবিধা কি হয় বলতো, মানে সারাক্ষণ কানে কিছু লাগিয়ে বসতে হয় না। ওটা ভালো একদিক দিয়ে, আমার মাথা ব্যথা করে যায়, মাথায় পেছনটা বিশাল ব্যথা করে। না, এই জন্যই তো এটা স্যার আপনার কিনেছি, JBL এর এটাই কেনা স্পিকার উচিত গুলো? ছিল। এইটা JBL এর, এইটা হ্যাঁ, তাহলে হারমানের। স্যার আপনার অডিও কোয়ালিটি স্যার খুব ভালো হবে, তাহলে খুব দারুণ অডিও কোয়ালিটি হবে তো। দারুণ তো, ছোট্ট তো, আমার তো 100 ওয়াটের, এই 150 ওয়াটের। আচ্ছা, চ শুরু করি। আচ্ছা, এই প্রশ্নগুলোর উত্তর দিই, চ। আচ্ছা, এই হচ্ছে আমার ইলেকট্রন ক্লাউড। তাহলে আমার কি হচ্ছে, একটা ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন রয়েছে এদের মধ্যে। আচ্ছা, এবার দেখ, এবার তোরা আমাকে বল, যত বেশি আমার ডিলোকালাইজড ইলেকট্রন, তত স্ট্রং আমার মেটালিক বন্ডিং হবে কি হবে না? হবে তো। যত বেশি, হ্যাঁ ঠিক আছে, অভিলাষ তুই বললি হবে, অঙ্কিতা আর্য কি বলছে? যত বেশি আমার ইলেকট্রন, তত বেশি আমার দুটো মেটাল ক্যাটায়নের মাঝখানে ইলেকট্রন মানে অ্যাট্রাকশনটা বেশি হবে কি হবে না? আরো টাইট করে হ্যাঁ ধরবে কি ধরবে? দাদা হবে, হ্যাঁ হ্যাঁ। ধর এই গোটা সিস্টেমটার মধ্যে আমার একটা ইলেকট্রন আছে, সে আর কত টাইট করে অতগুলো নিউক্লিয়াস। হ্যাঁ আমি ক্লাস করে ঢুকে যাবো, ঠিক আছে। কি বলছিস, কাকে বলছিস অভিলাষ? কাকে বলছিস অভিলাষ? ম্যাম ফোন করি। ঠিক আছে, বোঝা গেল এটা? এটা বোঝা গেছে হ্যাঁ কি না? অঙ্কিত আর অভিলাষ? আচ্ছা, বুঝেছি। এবার হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার এখানে কি দাঁড়াচ্ছে, যদি আমার অনেক ইলেকট্রনস থাকে, ডিলোকালাইজড ইলেকট্রনস, তাহলে আমার অনেকগুলো কোভ্যালেন্ট বন্ড, তার মানে আমার হার্ড হবে কি হবে না? চারদিকে তো কোভ্যালেন্ট বন্ড দিয়ে রেখেছে, কোনো ফ্লেক্সিবিলিটি নেই, তাই তো হার্ড হবে না? টাইট হয়ে সব বসে রয়েছে, হার্ড হবে কি হবে না? স্পেস নেই। হার্ট কখন হয়? হার্ট তো তখনই হয় যখন আমার এখানটার সাথে এখানে, এখানের সাথে এখানে, এদের মধ্যে কোনো স্পেস থাকে না, ফলে তুই যদি ঠেলিস তখন আর যাওয়ার জায়গা থাকে না, বলে তো থিংস বিকামস হার্ড। হ্যাঁ তো যত কোভ্যালেন্ট বন্ড, তত আমার কি হচ্ছে, দুটো অ্যাটম কাছাকাছি চলে আসছে। সিঙ্গেল বন্ডের ডিস্টেন্স বেশি, ডাবল বন্ডের ডিস্টেন্স আর সিঙ্গেল বন্ডের থেকে কম, ট্রিপল বন্ড আরো ছোট হয়। যত বেশি কোভ্যালেন্ট বন্ড, তত বেশি আমার the atoms are closer to each other, যত বেশি ক্লোজার অ্যাটমস, তত আমার একটা সাবস্টেন্স হার্ড হয়। তাহলে এখন আমার ট্রানজিশন মেটালসে আমার তো প্রচুর ফ্রি ডি ইলেকট্রন থাকতে পারে, D5 অব্দি 5টা 6টা ইলেকট্রন আমার ফাঁকা থাকতে পারে। অতগুলো ইলেকট্রন এক একটা অ্যাটম ছাড়ছে। যদি ক্রোমিয়ামের কেসটা ধরিস, ক্রোমিয়ামে আমার কি হচ্ছে, ক্রোমিয়ামে আমার ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 3d5 4s1, তারপরে 6টা ইলেকট্রন ছাড়তে পারে, মানে একটা অ্যাটম 6টা ইলেকট্রন ছাড়ছে। এখানে যদি 1000টা অ্যাটম থাকে, 6000টা ইলেকট্রন ছাড়ছে, তার মানে প্রচুর কোভ্যালেন্ট বন্ড, তার মানে দে আর ইউজুয়ালি হার্ড। গট ইট। বোঝা গেল? হ্যাঁ স্যার। স্যার বুঝেছি। আচ্ছা, এর পরের প্রশ্নটা খুব চট করে উত্তর দিতে পারবে। দেখ, এটা হচ্ছে ক্রোমিয়াম, মলিবডেনাম, টাংস্টেন ভেরি হার্ড, while জিঙ্ক, ক্যাডমিয়াম, ম্যাগনেসিয়াম আর সফট। চপ পিউরিটি টেবিলটা এক্ষুনি উত্তর দিতে পারবি, মেটালিক বন্ডটা বুঝিস, এক্ষুনি উত্তর দিতে পারবি। দেখ, বলা হচ্ছে যে এই চারটে আমার খুব হার্ড হয়, এই তিনটে খুব হার্ড হয়, আর এইগুলো হচ্ছে আমার ভীষণ সফট হয়। কারণটা বল। এর কনফিগারেশন কি বাবা? এদের প্রত্যেকের কনফিগারেশন কি রে? N-D5 N, সরি 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 সরি, এদের প্রত্যেক কনফিগারেশন কি? এদের N-1D5 NS2 NS1, একই না? ক্রোমিয়ামের কনফিগারেশন কি? তার মানে এখানে আমার ম্যাক্সিমাম নাম্বার অফ আনবন্ডেড ইলেকট্রন, মানে আনপেয়ার্ড ইলেকট্রনস রয়েছে।
এখানে আমার কতগুলো এর কনফিগারেশনটা কি? এর কনফিগারেশন হচ্ছে n-1 d3s2। তার মানে এখানে মাত্র 3টে আনপেয়ার্ড ইলেকট্রনস রয়েছে, এখানে আমার 6টা আনপেয়ার্ড ইলেকট্রনস রয়েছে। তাই যত বেশি আনপেয়ার্ড ইলেকট্রনস তত ওরা ডিলোকালাইজেশন হেল্প করে। তাহলে যত বেশি আমার ইলেকট্রন তত আমার জিনিসটা হার্ড হবে। তাহলে আমি যত এই দিক দিয়ে যাব আমার হার্ডনেসটা এই অবধি বাড়বে। তারপর এখান থেকে কি হচ্ছে, এখানে আমার কনফিগারেশনটা কি হয়ে যাবে, d6-4s2। তার মানে আমার d6 মানে আমার এখানে আমার 4টে মাত্র ফ্রি ইলেকট্রনস রয়েছে, এখানে আমার 6টা ছিল, এখানে আমার 4টে হয়ে গেল। তার মানে আস্তে আস্তে আমার হার্ডনেস কমবে। আর এই জিঙ্ক ক্যাডমিয়াম মার্কারিতে আমার কি আছে, 3d মানে nd10 n-1 d10 আছে, সবগুলোই পেয়ার্ড ইলেকট্রনস, কোনো ফ্রি ইলেকট্রনস নেই। তার মানে আমার মেটালিক বন্ডিং এখানে প্রায় নেই বললেই হয়, বিকজ নাম্বার অফ ইলেকট্রনস ইজ ভেরি লেস। মেটালিক বন্ডিং নেই, আছে কম, ঠিক আছে। তার মানে ওইগুলো সফট হবে। বোঝা গেল কি গেল না? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বোঝা গেছে? বুঝেছি। তাহলে এই প্রশ্নটা উত্তর হয়ে গেল। দেখ, এই প্রশ্নটা উত্তর হয়ে গেছে, দুটো প্রশ্ন উত্তর হয়ে গেল, পরপর সব পাবি এখন তুই। এই প্রশ্নটা উত্তর হয়ে গেল, এই প্রশ্নটা উত্তর হয়ে গেল, এটাও পারবি। জিঙ্ক আর মার্কারি সব পিরিয়ডিক টেবিল ছাড়া তোরা এগোতে পারবি না, তোর পিরিয়ডিক টেবিল নিয়ে বসতে হবেই। এই হচ্ছে আমার জিঙ্ক, এই হচ্ছে আমার জিঙ্ক, আর এই হচ্ছে আমার মার্কারি। বলছে জিঙ্কটা সফট, মার্কারিটা লিকুইড, এক্সপ্লেন কর। বাবা এটার সাইজ তো আমার বড় হচ্ছে, যত আমি এইদিকে যাবো আমার তো সাইজ তো আস্তে আস্তে, মার্কারি সাইজটা তো বেড়ে যাচ্ছে না। তার মানে আমার এখানে যে মেটালিক বন্ড যেটা হচ্ছিল, আমার যে মেটালিক বন্ডটা হচ্ছিল, সেই মেটালিক বন্ডে কি হচ্ছে, যদি এই যে সাইজটা বেড়ে যায় তাহলে ইলেকট্রনটা তো নিউক্লিয়াসের অত কাছে আসতে পারছে না। না, তার মানে কোভালেন্ট বন্ডটা উইল বি উইকার। এমনিতেই আমার ডিলোকালাইজড ইলেকট্রনস কম, তারপর আমি কোভালেন্ট বন্ডটা উইক করে দিচ্ছি, মানে ইট উইল বি লিকুইড। অত অ্যাট্রাকশন নেই, আর যাদের কম অ্যাট্রাকশন সেটাই আমার লিকুইড। সলিড লিকুইড আর গ্যাসের, সলিড লিকুইড আর গ্যাসের মধ্যে তফাৎটা কি? গ্যাসের কোনো ইন্টারাকশনই থাকে না বলে ওরা এদিক ওদিক বেরিয়ে যায়। লিকুইডের অ্যাট্রাকশন আছে কিন্তু কম বলে ওরা শেপ নিতে পারে, কিন্তু ভলিউম ফিক্স থাকে। আর সলিডের তো শেপও ফিক্সড, ভলিউমও ফিক্সড, কারণ ওদের অ্যাট্রাকশন এত স্ট্রং। তার মানে আমার যদি জিঙ্কে অ্যাট্রাকশন কম থাকে তাহলে ইট উইল বি সফট বাট সলিড। মার্কারিতে আমার অ্যাট্রাকশনটা একেবারেই কম, তার মানে ইট ক্যান বি আ লিকুইড। That's why mercury, even being a metal, is liquid. বোঝা গেল? আজ হ্যাঁ হুম, স্যার, স্যার, বুঝতে বুঝেছি। পেরেছি। এই চ্যাপ্টারটা কিন্তু খুব খটোমটো, এই চ্যাপ্টারটা কিন্তু তোদেরকে, আমি জানি না তোরা পয়েন্টস গুলো লিখছিস কিনা, পরে কিন্তু সব গুলিয়ে যাবে। বহুত ছোট মোটো, কিছু না। কি বলছিস? বহুত ছোট মোটো আছে, এই চ্যাপ্টারটা একদম অন্য রকমের চ্যাপ্টার। জানা। মেল্টিং পয়েন্ট এন্ড বয়লিং পয়েন্ট ফার্স্ট ডিক্রিজ এন্ড দেন ইনক্রিজ, বল এটা তো একই জিনিস আসবে। মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্ট, আর এখানে আমি আরেকটা পয়েন্টও যোগ করে দিলাম, এনথালপি অফ অ্যাটমাইজেশন। সেম ট্রেন্ড, প্রথমে ইনক্রিজ করে, প্রথমে ডিক্রিজ, ফার্স্ট ইনক্রিজ হবে, ফার্স্ট ইনক্রিজ হবে। কোশ্চেনটা ভুল আছে, কোশ্চেনটা ঠিকই আছে, আমি ভুল লিখেছি। এনথালপি অফ অ্যাটমাইজেশন এই একই ট্রেন্ড থাকে, প্রথমে ইনক্রিজ করে তারপর ডিক্রিজ করে, কেন বল? এটাই লাস্ট প্রশ্ন আজকের।
এই চ্যাপ্টারটা কিন্তু অনেকবার পড়তে হয় আর্য, অঙ্কিত, অভিলাষ। একবার পড়ে কিন্তু কিচ্ছু হবে না। আর যে পয়েন্টস গুলো বললাম এরকম করে কোনো বইয়ে দেওয়া নেই। এক একটা প্রশ্নের উত্তর বার করতে প্রচুর সময় লেগেছে আফটার গেটিং ইভেন না হিন্ট। নেটে কিন্তু এইভাবে বোঝানো নেই। একমাত্র তোর ওই কিসের বইটা জানো, ওই নূতনের বইয়ে কিছু কিছু এক্সপ্লেনেশন দেওয়া আছে, কিন্তু এইভাবে বোঝানো নেই, স্টেটমেন্ট দিয়ে ছেড়ে দিয়েছে। ম্যাক্সিমাম বই না, আমার বইটা তো তাই, স্টেটমেন্ট দিয়ে ছাড়া, সেটাই বলছি আমি। এক্সপ্লেনেশন কম। আমি এখানে এক্সপ্লেনেশন গুলো আমাকে বার করতে প্রচুর সময় লেগেছে আমার, খুঁজে খুঁজে চিন্তা করে করে বার করতে করতে। আমি জানি না তোরা লিখেছিস কিনা। তো অসুবিধা হলে বলবো আরেকবার ক্লাসটা করি। আমার তো করাতে অসুবিধা নেই, কিন্তু আমাকে তো শেষ করতে হবে না, অ্যাটলিস্ট 9। তোমার তো হয়েই গেল। না না, এখনো আমার সলিড স্টেট বাকি আছে, অ্যালকোহল বাকি আছে। এই মাসের মধ্যে আমার সলিড স্টেট তো হয়েই যাবে, 2-3-4টে ক্লাস লাগবে। তুমি কার্বক্সিলিকও করো? কার্বক্সাইল করিয়েছি আমি, কি বলছিস পাগলের মতো? কার্বক্সিলিক তুমি করি? হ্যাঁ উল্টে গেছে। হ্যাঁ হ্যাঁ, কার্বক্সিলিকটা মনে পড়েছে, হ্যাঁ হ্যাঁ করি। আমি আমার অর্গানিক কেমিস্ট্রি শেষ করে দিয়েছি আমি। অ্যামাইন করিয়ে শেষ হলো। হ্যাঁ, অ্যালকোহলটা বাকি আছে খালি, আর ওখানে ফিজিক্যালি খালি সলিড স্টেটটা বাকি আছে। ওই চ্যাপ্টারটা। ওই অ্যালকোহল ইথারটা বাকি আছে। ঠিক আছে। ওখানে অ্যালকোহল ইথার বাকি আছে, আর ওইদিকে সলিড স্টেট বাকি আছে। সলিড স্টেটটা পরের সপ্তাহে, এবার এই সপ্তাহ থেকেই ধরবো, বৃহস্পতিবার দিন। ওই বায়োমলিকুলার পলিমার গুলো বাদ দিয়ে দিয়েছে। পলিমারটা বাদ দিয়েছি, বায়োমলিকুলস আছে। ওটাই পড়াবো না, তোর মুখস্থ তো আর কিছু নেই। ও করালে তোদের সিলেকশন হোক, তারপরে করাবো। কিছু নেই, ওটা আমার পড়াবার মতো কিছু নেই, খালি মুখস্থ করে যেতে বোঝাবার মতো কিছু নেই। এবছর ইনঅর্গানিক কেমিস্ট্রিটা কিন্তু শক্ত, 3টেই বাঁশ চ্যাপ্টার। অর্গানিকই চাপ থাকবে, অর্গানিক। প্রথমে মনে হলো কনভার্সন করবো কিভাবে, এবার তো এখন এইগুলো চাপ লাগবে। এগুলো টাফ তো, 3টে চ্যাপ্টারই টাফ। পি ব্লকের প্রচুর ডিটেলস, তোর কোঅর্ডিনেশন কেমিস্ট্রি একদম নতুন জিনিস, আর ডি এন্ড এফ ব্লক তো যথেষ্ট শক্ত। বল, কিছুই নয়। মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট মানে কি রে? মানে সোজা কথা, মেল্টিং পয়েন্ট মানে কি? আমার এই ধরনের একটা সলিড জিনিস রয়েছে, সেখান থেকে আমাকে সেপারেট করতে হবে, সেটা হচ্ছে আমার মেল্টিং পয়েন্ট। হ্যাঁ কিনা বল? আর বয়লিং পয়েন্ট কি আরো দূরে নিয়ে চলে যাবে, কোন যাদের মধ্যে কোনো ইন্টারাকশন না থাকবে, এটা হচ্ছে আমার বয়লিং। তাই তো আর্য, অভিলাষ, সংকেত? ঠিক। তাহলে এবার কি বলছে, আমার মেল্টিং পয়েন্ট যত আমি অ্যাক্রস দ্য পিরিয়ড অ্যালং দ্য পিরিয়ড যাব, প্রথমে আমার বাড়বে, তারপর আমার কমতে থাকবে। খুব সিম্পল, কিচ্ছু করার নেই। দেখ, প্রথম এলিমেন্টের কনফিগারেশন হচ্ছে ns2 n-1 d1, তারপর একটা হচ্ছে n-1 d2, তারপর হচ্ছে n-1 d3, তারপর হচ্ছে n-1 d5, আর এখানে ns1 চলবে, বাকি এগুলো সব ns2। ঠিক আছে? জেনারেলি আমি 3D নিয়ে কথা বলছি, আমি 3D সিরিজটাকে নিয়ে কথা বলছি। তাহলে দেখ, যত আমি নিচের দিকে যাচ্ছি, আমার নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস বাড়ছে না কমছে রে? অঙ্কিত তুই বল, কি হচ্ছে আমার 5টা ডি অরবিটাল? d1 মানে একটা, d2 মানে দুটো, d3 মানে 3টে, d5 মানে 5টা। তাহলে আর নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস যত আমি ফ্রম লেফট টু রাইটের দিকে যাচ্ছি, বাড়ছে কি বাড়ছে না? বাড়ছে। বাড়ছে। তারপরে যখনই d6 গেল, তখন আমার কমতে শুরু করলো কিনা আনপেয়ার্ড ইলেকট্রনস? কমছে কি কমছে না? তাহলে যত আমার আনপেয়ার নাম্বার অফ ইলেকট্রনস থাকবে, তত আমার স্ট্রং মেটালিক বন্ডিং না? কি রে আর্য?
হ্যাঁ স্যার। যত আমার নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন বাড়বে তত আমার স্ট্রং মেটালিক বন্ডিং, আর যত আমার স্ট্রং মেটালিক বন্ডিং হবে তত আমার মেল্টিং মানে আমার এই স্টেট থেকে এই স্টেটে যাওয়াটা কঠিন হবে না? সেপারেট করতে হবে তো আমাকে, তো হ্যাঁ কঠিন হবে স্যার। এই অ্যাটম হ্যাঁ। থেকে সেপারেট তবে আমি মেল্ট করতে পারবো। তো যদি আমার এদের দুজনের মধ্যে হ্যাঁ। বন্ডগুলো খুব স্ট্রং হয় তাহলে সেপারেট করার জন্য আমার এনার্জি বেশি দিতে হবে না? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ দিতে হবে স্যার। তাহলে এবার আগের স্টেটমেন্টটা পড়ে দেখ কি লেখা আছে। মেল্টিং পয়েন্ট এন্ড বয়লিং পয়েন্ট ফার্স্ট ইনক্রিজেস এন্ড দেন ডিক্রিজেস। প্রথমে আমার কি হচ্ছে, আস্তে আস্তে আমার নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস বাড়ছে, তার মানে আমার আস্তে আস্তে মেটালিক বন্ডটা স্ট্রং হচ্ছে, মানে প্রত্যেকটা অ্যাটম আরেকটা অ্যাটমকে জড়িয়ে ধরে রয়েছে, ছাড়তে চাইছে না। এবার যখনই তুই নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনসটা কমাতে থাকছিস তখন আবার নাম্বার অফ মেটালিক বন্ডের স্ট্রেংথটা কমতে থাকছে, ফলে আমার ইজিয়ার হচ্ছে মেল্টিং অর বয়েলিং। পরিষ্কার? অঙ্কিত? স্যার পরিষ্কার। আর্য হ্যাঁ কি না অভিলাষ? হ্যাঁ স্যার। লাস্ট প্রশ্নের উত্তর, এনথালপি অফ অ্যাটমাইজেশনের ট্রেন্ডটাও সেম। এবার এনথালপি অফ অ্যাটমাইজেশন ডেফিনিশনটা বল কালি পরিষ্কার। আপনার কম্পাউন্ডটাকে আপনার ডিস্টিং অ্যাটমসে ভেঙে দেওয়া। কিছুই নয় বাবা, আমার বেসিক্যালি আমি আয়োডিনের বেলা যেটা সাবলিমেশন করি, সলিড থেকে গ্যাসিয়াস স্টেটে নিয়ে যাওয়া, ওটা তো আমরা সাবলিমেশন বলি। হ্যাঁ। সলিড থেকে ডাইরেক্টলি গ্যাস স্টেটে নিয়ে যাই তখন আমরা সাবলিমেশন বলি। আমরা যদি সলিড থেকে একটাকে আমি যদি অ্যাটমে নিয়ে যাই ইন গ্যাসিয়াস ফর্ম, তাহলে সেটাকে আমি বলবো এনথালপি অফ অ্যাটমাইজেশন। হ্যাঁ। আমার মেটালে কি থাকে, আমার মেটালে তো খালি মেটালস গুলোই থাকে, সেখান থেকে আমাকে তো একটা ওই মেটাল পিসিসি স্ট্রাকচার হতে পারে, এফসিসি স্ট্রাকচার হতে পারে, কিউবিক ক্লোজ প্যাক স্ট্রাকচার হতে পারে, হেক্সাগোনাল এইচসিপি স্ট্রাকচার হতে পারে, সেখান থেকে আমাকে কি করতে হবে, একটা মেটালকে বার করে নিয়ে আসতে হবে। হ্যাঁ। একটা মেটাল কি অবস্থায় থাকে, গ্যাসিয়াস স্টেটেই থাকবে, কনডেন্স তো নেই। একটা মেটাল বেরোনো মানে সে গ্যাসিয়াস স্টেটেই থাকবে। হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা, তাহলে আমার কি দাঁড়াচ্ছে, তাহলে আমাকে ওই সলিড স্টেট থেকে একটা গ্যাস একটা মেটালকে একটা মেটাল অ্যাটমকে বার করে নিতে হবে। এখন যত স্ট্রং মেটালিক বন্ড, যত স্ট্রং আমার মেটালিক বন্ডিং, তত আমার একটা অ্যাটমকে ওই মেটাল থেকে বার করে নিয়ে আসাটা শক্ত, হ্যাঁ কি না? হ্যাঁ একদম। ধর তুই তো বাড়িতে আছিস, তোর বাবা তোর একটা হাত ধরে রয়েছে, তোর মা তোর একটা হাত ধরে রয়েছে, তোর দাদু তোর একটা হাত ধরে রয়েছে, তোর দিদা একটা তোর হাত ধরে রয়েছে। এবার তোকে যদি আমি তোর ঘর থেকে বার করতে হয়, আমার রেজিস্ট্যান্স ফেস করতে হবে কি হবে না? হ্যাঁ নিশ্চয়ই। কারণ তোর সাথে অনেক সময় বন্ড করে বসে রয়েছে। হুম। তার যত বেশি স্ট্রং মেটালিক বন্ডিং তত কঠিন আমার বার করে নিয়ে আসা, তত বেশি এনার্জি দিতে হবে আপনাকে, আমরা তত বেশি এনথালপি অফ অ্যাটমাইজেশন। হুম। ওই সব এই যে এই 4টি পয়েন্ট আমি ক্লাব করে দিয়েছি, কোনো বই এরকম ক্লাব করা নেই। এটা হচ্ছে কেন মেটালিক বন্ডিংটা কেন কেন হার্ড হয়, তার এক্সপ্লানেশন। কেন ক্রোমিয়াম মলিবডেনাম টাংস্টেন হার্ড হবে আর জিঙ্ক আর ক্যাডমিয়াম মার্কারি হার্ড হবে, সফট হবে। কেন মার্কারি তো লিকুইড হবে, কেন মেল্টিং এন্ড বয়লিং পয়েন্ট প্রথমে বাড়বে তারপর কমবে, কেন এনথালপি অফ অ্যাটমাইজেশন প্রথমে বাড়বে আর কমবে, কোন বইয়ে একসাথে এইভাবে করা নেই, অ্যাটলিস্ট আমি জানি না। এই সবগুলোর উত্তর লুকিয়ে রয়েছে এই মেটালিক বন্ডিং এর। এবার একটা জিনিস বুঝলে আমি পরপর পাঁচখানা টপিক আমি শেষ করে দেবো। বুঝে গেল? অঙ্কিত বুঝেছিস? স্যার বুঝেছি তো। অভিলাষ? আজও বোঝা গেছে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আমি তাহলে বৃহস্পতিবার থেকে সলিড স্টেট হতে, এটা তো প্রায় শেষ হয়ে গেল, খালি আমাকে একটু মোটামুটি শেষ হয়ে গেল, হয়তো আধ ঘন্টা মতো লাগবে।
এটা শেষ করা, ল্যান্থানাইটস গুলো শেষ করা। ল্যান্থানাইটস বিশেষ কিছু নেই ওর মধ্যে। ওটা হয়ে যাওয়ার পরে আই স্টার্ট উইথ সলিড স্টেট। ঠিক আছে? আচ্ছা। আর অ্যালকোহলটা সব শেষে, কারণ অ্যালকোহলটা বাজে জিনিস তো, বাজে জিনিসের সংস্পর্শে না থাকাই ভালো। কি বলিস অভিলাষ? সেটাই। আমার হয়ে গেছে alcohol। তোর হয়ে গেছে অ্যালকোহল? না, অ্যালকোহলটা বাজে জিনিস। অ্যালকোহল বাজে জিনিস না, লোকে দূরে থাকতে বলে না অ্যালকোহল থেকে। সেটা বলে, কিন্তু হাফেলি তো দিয়ে দিচ্ছিল, তো কি করবো? অ্যালকোহল থেকে দূরে থাকতে বলে, বাজে জিনিস তো। হাফেলি তো স্কুল থেকে দিয়ে দিচ্ছিল, তো কি করবো? খেতে হয়েছে। না কেন খেতে হয়েছে? মানে ওটা বাজে জিনিস তো, ওর থেকে আমি দূরে যাচ্ছি এখন। ওটা সব শেষে করাবো। ঠিক আছে, টাটা। ঠিক আছে, টাটা চলো। স্যার। হয়নি তো। কি বলছিস?